বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, প্রিয় ভাই বোন, সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা যারা যে যেখান থেকে যুক্ত হচ্ছ বা যে দেখতেছো সবাই হচ্ছে কমেন্ট সেকশনে আমাকে জানাবা সবাই কেমন আছো। আজকে আমরা রিটেন পার্ট 50 মার্কের যে রিটেন পার্ট অংশটা রয়েছে সেই রিটেন পার্ট নিয়ে আজকে আলোচনা করব। আজকের ক্লাসটা অনেক অনেক বেশি ইফেক্টিভ হতে যাচ্ছে, কারণ তোমাদের এই রিটেন পার্টে 50 মার্ক বরাদ্দ থাকে। 50 মার্ক থেকে যেন তোমাদের একটি অংশ বা একটি মার্কও মিস না যায়, আমরা সেই চেষ্টাটুকু করব। আমরা সেই টেকনিকগুলো আজকের ক্লাসের মাধ্যমে তোমাদেরকে আমি শেখানোর চেষ্টা করব। সো তোমরা যে যেখান থেকে আমাকে দেখতেছো সবাই জানাবা আমার সাউন্ড কোয়ালিটি সব কিছু ঠিকঠাক আছে কিনা, এবং তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা অবশ্যই কমেন্ট সেকশানে একটু কমেন্ট করে জানিয়ে দিবা। আজকের ক্লাসটা তোমাদের অনেক বেশি ইফেক্টিভ হতে যাচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি শিক্ষার্থীদের জন্য রিটেন পার্টে এটা পাস করার জন্য একটা বোনাস টপিক, বোনাস পার্ট, এবং যে পার্টে তুমি অনায়াসেই যদি তুমি একটু টেকনিক ফর্মুলা অবলম্বন করো তাহলে তোমার পক্ষে পাস করা একদম একদম সহজ। সো যারা আছো এই মুহূর্তে অনলাইনে, তারা ক্লাসটা অবশ্যই তোমাদের বন্ধুবান্ধব ফ্রেন্ড সার্কেল যারা আছে সবার মাঝে ক্লাসটা একটু শেয়ার করে দাও, যাতে করে তারাও আমাদের ক্লাসটা করে উপকৃত হতে পারে। আমরা সবার জন্য একটু অপেক্ষা করব, সবাই আসলে সবাই মিলেমিশে আমরা আমাদের ক্লাসটুকু শুরু করব ইনশাআল্লাহ। আমরা আজকে তোমাদের রিটেন পার্টের 5টা আইটেম তোমাদেরকে দেখাবো, যে 5টি আইটেমে তোমাদের এখানে 50 থেকে 85 আনসার করা সম্ভব, কিন্তু 50 পাবে কি না সেটাই হচ্ছে সন্দেহ। তুমি 50ই আনসার করতে পারবা, 50ই তুমি উত্তর করতে পারবা, উত্তর করা একদম সহজ। কিন্তু 50 থেকে কি 50 পাওয়া যায়? এটা কি পাওয়া যায়? এইটাই আজকে আমাদের বিশ্লেষণ, যে 50 থেকে আমি 50 কি পাবো, 50 থেকে 50 কি পাবো, অথবা 50 না দিক আমাকে 40 দিবে, 40 কি আমি পাবো, অথবা 45, অথবা 30, অথবা 35, এই মার্কগুলা কি আমি পেতে পারি? আমি কি একটু সহানুভূতি পেতে পারি? এই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের ডিসকাশন, আমরা আজকে আলোচনা করব। সবাই হচ্ছে প্রত্যেকেই যার যার জায়গা থেকে ক্লাসটা একটু শেয়ার করে দাও প্রত্যেকের টাইমলাইনে, যাতে করে তারাও আমাদের ক্লাসটা করে উপকৃত হয় এবং তারাও আমাদের এইখান থেকে কিছুটা শিখতে পারে। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি সাউন্ড নেই, সাউন্ড ঠিক আছে, প্রথমে মাইক্রোফোনটা একটু অফ ছিল, উপকৃত হয় এবং তারাও আমাদের এইখান থেকে কিছুটা শিখতে পারে। আলহামদুলিল্লাহ, এখন আশা করি সাউন্ড ঠিক আছে। তো তোমরা অবশ্যই ক্লাসটা একটু সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে দাও, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়, সবাই মিলে আমরা এই ক্লাসটা উপভোগ করতে পারি। আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে 40 পাওয়া যাবে, শিপাত বলতেছো। আচ্ছা, মায়াবী সালাম দিয়েছো, তারপরে চট্টগ্রাম থেকে ইয়াসিন, তারপরে তামান্না সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম, তারপরে অচিন পাখি শেয়ার ডান, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তারপরে আমরা দেখতে পাচ্ছি নারায়ণগঞ্জ থেকে রাকিব যুক্ত হয়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি তামান্না, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? তারপরে আরিফুন আন্নাহার আলম সুবা, ভালো আছি, আশা করি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো সবাই প্রত্যেকেই। এবং সবাই সবাই হচ্ছে লাইভটা একটু শেয়ার করে দিলে আমি খুশি হব, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। আমরা আজকে রিটেন পার্টের 50 মার্ক নিয়ে আজকে আলোচনা করব। সো ক্লাসটা কিন্তু একদম মনোযোগ সহকারে, একদম গুরুত্ব সহকারে, মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলে কিন্তু তোমার আজকের ক্লাসটা তোমার সফলতা পাবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করি আমাদের আজকের ক্লাস। আচ্ছা, তো আমরা প্যারাগ্রাফটা মোটামুটি তো সবাই পারি, আমরা হচ্ছে লেটার থেকে আলোচনা করব। প্রথমেই শুরু করব আমরা লেটার দিয়ে। সো সবাই দেখো প্রত্যেকেই লেটার কিভাবে লিখতে হয়। আমরা আজকে একদম আমরা আজকের এই ক্লাসে এই লেটারটা মানে শিখে বলবো একদম ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত, জানো এখান থেকে মার্ক একটি মার্কও মিস না যায়। তোমরা খাতার মধ্যে সবাই নোট করো, খাতায় সবাই হচ্ছে নোট করো, খাতায় প্রত্যেকে হচ্ছে নোট করো, সবাই খাতার মধ্যে নোট করো সবাই। তোমরা মনে রাখবা তোমাদের পরীক্ষায়, বিসমিল্লাহির রহমানির রহিম, তোমাদের পরীক্ষায় বন্ধুর কাছে
বন্ধুর কাছে একটা আসবে লেটার, এটা 100% নিশ্চয়তা, 100% গ্যারান্টি। 2, তোমাদের ভাইয়ের কাছে একটা আসতে পারে, ভাইয়ের কাছে একটা লেটার আসতে পারে, এটার সম্ভাবনা 99%। মনে রাখবা, দুইটা ক্যাটাগরি লেটার প্রতি বছর আসে পরীক্ষায়, এই দুইটা টাইপই কিন্তু পরীক্ষায় আসে, এর বাইরে কিন্তু আসে না। প্রত্যেকটা পরীক্ষায় দেখবা হয় তোমার বন্ধুর কাছে আসছে, না হয় তোমার ভাইয়ের কাছে। তো বন্ধুর কাছে আসার সম্ভাবনা 100% এবং ভাইয়ের কাছে লেটার আসতে পারে 99%। এখন বেশিরভাগ লেটার দেখবা হচ্ছে তোমার ব্যাড সাইড অথবা গুড সাইড থেকে আসে, ভালো একটা বিষয় নিয়ে অথবা খারাপ একটা বিষয় নিয়ে। সো তোমরা অবশ্যই ব্যাড সাইড এবং গুড সাইড তোমরা মনে রাখবা, ব্যাড সাইড এবং অথবা হচ্ছে গুড সাইড, এই দুইটা ফরম্যাটের কয়েকটা লাইন তুমি মুখস্থ করে রাখবা, যে লাইনগুলো তুমি যে কোনো লেটারের ক্ষেত্রে তুমি লিখতে পারো। এখানে একটা কথা বলে রাখি, ধরো আমাদের বইয়ের যে ফরম্যাটটা আছে, এই ফরম্যাটটা, এই স্ট্রাকচারটা তোমরা যদি সবাই একই ফরম্যাট লিখো, সারা বাংলাদেশের সব জায়গায় সবার খাতার মধ্যে যদি একই লেখা থাকে, তাহলে যে কোনো টিচার ধরে নিবে যে ওই শিক্ষক, যে ধরে নিবে ওই স্টুডেন্টটা এটা একটা ফরম্যাট লিখছে, এবং যা ফরম্যাটটা সবাই একই ফরম্যাট লিখছে, যার মধ্যে কোনো ভেরিয়েশন নাই। তো আমার একটা রিকোয়েস্ট থাকবে বা আমার একটা অ্যালার্ট, একটা তোমাদেরকে একটা সতর্কবাণী থাকবে যে তোমরা অবশ্যই খেয়াল করবা, আমাদের এখানে ভিতরের যে লেখাগুলো আছে এই লেখাগুলো একটু চেঞ্জ করে লেখার চেষ্টা করবা। যদি সবাই একই লেখা লিখো পরীক্ষার হলে, তাহলে স্যারেরা কিন্তু ধরে নিবে তুমি একটা ফরম্যাট লিখছো, যে ফরম্যাট থেকে স্যারেরা কিন্তু মার্ক দিবে না। কাজেই সারা বাংলাদেশে যারা আমাদের শিক্ষার্থী রয়েছে, যারা আমাদের বই ফলো করো, তোমরা নিজেরা একটু ভিতরের লাইনগুলা একটু পরিবর্তন করে লিখবা। এইটা কিন্তু জরুরি, কারণ পরিবর্তন না করলে স্টুডেন্টরা, স্যারেরা ধরে নিবে যে তুমি একটা ফরম্যাট লিখছো, সো এখানে তোমার মার্কটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই কথাটা কিন্তু সবাই খেয়াল করবা যে ভিতরের যে লাইনগুলো থাকে এই লাইনগুলা কিন্তু পরিবর্তন সাপেক্ষিক, পরিবর্তনটা মাস্ট বি করতে হবে, পরিবর্তনটা মাস্ট বি করতে হবে। আর আরেকটা বিষয় তোমাদেরকে ক্লিয়ার করি, এটা সবাই ভুল করে, এখানে তিনটা জিনিস ভুল করা যাবে না, তিনটা জিনিস, চারটা জিনিস, চারটা না পাঁচটা জিনিস মোটামুটি ভুল করা যাবে না। এখানে পাঁচটা জিনিস যদি ভুল করো তাহলে তোমার লেটারে স্যারেরা মার্ক তোমাকে দিবে না এবং তোমার লেটারটা কেটে দিতে পারে, এটার সম্ভাবনা সব থেকে বেশি আছে। পাঁচটা জিনিস তোমরা শিখতে চাও বা জানতে চাও যে পাঁচটা, কোন পাঁচটা জিনিস তোমাদের এখানে ভুল করা যাবে না, এখানে পাঁচটা জিনিস যদি ভুল করো তাহলে তোমার সম্পূর্ণ লেটারটা কেটে দেবে, এখানে তোমাকে কোনো মার্ক দিবে না। এই বিষয়টা তোমরা অবশ্যই খুবই সিরিয়াস এবং মনোযোগ সহকারে এখানে খেয়াল করবা। তোমরা যদি ক্লাসটা, আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করো, এই লেটার নিয়ে তোমাদের আর কোনো ক্লাস করতে হবে না, বা আজকের যে টপিকগুলো আমি সবগুলো হয়তো পারবো না, আমি পাঁচটা টপিক, যে কোনো পাঁচটা টপিক আমি চেষ্টা করবো আজকে বোঝানোর জন্য, ক্লাসটা একটু লম্বা হবে। তো আমি বেশিক্ষণ কথা বললে আমি একটু আবার সিক হয়ে যাই, সো তোমরা একটু ধৈর্য সহকারে থাকতে হবে ক্লাসের শেষ পর্যন্ত, এবং আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। পাঁচটা সিক্রেট বিষয় তোমরা মনে রাখবা, এই লেটারের পাঁচটা সিক্রেট বিষয় তুমি যদি মাথায় রাখতে পারো তাহলে তোমার পক্ষে কিন্তু তুমি যে কোনো লেটার আসুক, যেভাবে আসুক, তোমাকে স্যারেরা কিন্তু মার্ক দিবে। কিন্তু এই পাঁচটা জিনিস তোমাদের কখনোই ভুল করা যাবে না, ঠিক আছে? সবাই হচ্ছে ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করবা, ঠিক আছে? এবং আমার কথাগুলো পরীক্ষার আগ পর্যন্ত, ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবা। পাঁচটা জিনিস সবাই খেয়াল করো। দেখো, তোমাদের এখানে ডিয়ার নেম অফ ফ্রেন্ড, এখানে যে বন্ধুর নাম লিখবা, এখানে যে বন্ধুর নাম লিখবা, আর এইখানে যে ঠিকানা দিবা, এখানে যে নেত্রকোনা লিখলাম, যে ঠিকানা, যে জায়গার নাম, এখানে যে ঠিকানা দিব, এবং এইখানে যে নিজের নাম, এখানে যে নিজের নাম, নিজের নাম, তাহলে কয়টা বিষয় গেল সবাই একটু খেয়াল করবা সবাই। এখানে যে ঠিকানা, তাহলে দেখো এখানে হচ্ছে আমি যদি নাম্বারিং করি তাহলে দেখো এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, এটা 4, এটা 5। এই পাঁচটা জিনিস তুমি যদি মাথায় রাখতে পারো তাহলে তুমি যদি সঠিকভাবে বসাইতে পারো তাহলে তুমি অন্তত 5টা মার্ক পাবা, অন্তত 5 মার্ক অনায়াসই পাবা, জাস্ট এই পাঁচটা জিনিস যদি তুমি ভুল না হয়।
এই 5টা জিনিস তোমার যদি ভুল না হয় তাহলে তুমি 5 মার্ক পাবা, এটা অনায়াসে পাবা। ভিতরে তুমি যাই লেখো সমস্যা নাই, কিন্তু 5টা জিনিস তোমার ঠিক রাখতে হবে। দেখো এইখানে যে নেত্রকোনা লিখলাম, এই নেত্রকোনা কোথায় বলবে জানো? আচ্ছা বলো তো দেখি, এই নেত্রকোনা এটা কার ঠিকানা? কে কে বলতে পারবা? সবাই একটু হাত তুলো। যে এইখানে যে ঠিকানাটা লিখলাম এটা কার ঠিকানা? সবাই হচ্ছে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও ঝটপট। আমরা এখানে যে ঠিকানাটা লিখলাম বা নেত্রকোনা লিখলাম এটা কার ঠিকানা? প্রেরক বা প্রাপক, বন্ধুর, বা হচ্ছে তোমার নিজের? কার ঠিকানাটা এখানে লিখলাম? সবাই হচ্ছে একটু কমেন্ট সেকশনে জানাবা। দ্রুত সময়ের মধ্যে জানাইতে হবে। আমরা দেখতে চাই কারা কারা উত্তরটা করতে পারে। সবাই হচ্ছে দ্রুত সময়ের মধ্যে কমেন্ট সেকশনে কমেন্ট করতে হবে। যারা পারবার প্রত্যেকে হচ্ছে একটু কমেন্ট করে যাও, আমি দেখতে চাই। আচ্ছা, জানাতুল প্রেমা লিখেছো আমার ঠিকানা, তারপরে হচ্ছে আরিফুন্নাহার আলম সুবা লিখেছো নিজের ঠিকানা, তারপরে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে লিখছো মারুফা বিশ্বাস, আচ্ছা যে পাঠাবে তার ঠিকানা তাইবা লিখছো, তারপরে শাহা আলম লিখেছো বন্ধুর, আর তারপরে হচ্ছে ফারবেস লিখেছো নিজের ঠিকানা, তারপরে আমরা দেখতে পাচ্ছি রূপা লিখেছো আমার ঠিকানা, তারপরে আমরা দেখতে পাচ্ছি বৃত্তি লিখেছো আমার ঠিকানা, তারপরে অদিতটা লিখেছো নিজের ঠিকানা। এই বিষয়টাই তোমাদের হচ্ছে কনফিউশন থাকবে পরীক্ষার হলে। এবং দেখো এখানে একটা জিনিস মাথায় রাখবা, আমার কথা কি তোমরা বুঝতেছো কিনা আমি জানি না। এই যে এখানে যে নেত্রকোনা লিখলাম, এখানে হচ্ছে নেত্রকোনাটা এইটা কিন্তু যাবে তোমার এইখানে এইখানে। এখন এখানে লিখলাম নেত্রকোনা আর আমি এখানে লিখলাম ঢাকা, তাহলে কি বিষয়টা হবে বলো তো দেখি? এখানে যে সেম ঠিকানাটা, এখানে যে ঠিকানাটা দিবা ফ্রমের জায়গায় হচ্ছে সেম ঠিকানা এখানে দিতে হবে। এই জায়গাটা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে পরীক্ষার হলে, যার জন্য স্যারেরা কিন্তু রাগে দুঃখে তোমার এখানে মার্ক দেয় না। তো তোমরা খেয়াল করবা, তুমি এখানে যে ঠিকানা দিছো এখানে তোমার নিজের ঠিকানা, আমি নেত্রকোনা থেকে চিঠি পাঠাচ্ছি তাহলে নেত্রকোনা, তাহলে আমি এখানে ঢাকা থেকে পাঠালে ঢাকার ঠিকানা হবে, তাহলে আমি লিখলাম নেত্রকোনা, তাহলে ফ্রমের জায়গায়ও নেত্রকোনা হবে। তাহলে ফ্রমের জায়গায় কি হবে? ফ্রমের জায়গাও কিন্তু নেত্রকোনা হবে। আবার একটা জিনিস খেয়াল করো, এখানে ডিয়ার নেম অফ ফ্রেন্ড, এখানে যে বন্ধুর নাম লিখবা সেম বন্ধুর নাম, ধরো আমি লিখলাম রূপা বা হচ্ছে তোমার হাসনা, বা লিখলাম হচ্ছে রাকিব বা সাকিব, যে কোনো একজন নাম লিখলাম, তো সেই বন্ধুর নামটা কিন্তু এখানে হবে, এই যে এখানে হবে। তাহলে বন্ধুর নামটা ডিয়ার নেম অফ ফ্রেন্ডের জায়গায় যেটা হবে এটা আমার টু এর জায়গায় লিখতে হবে। এখন এটা যদি কনফিউশন হয়ে যায়, বিশ্বাস করো, ট্রাস্ট করো, শত শত হাজার শিক্ষার্থী এই ফ্রম এবং টু এর জায়গাটা ভুল করে, এখানে মাস্ট বি ভুল করবে পরীক্ষার হলে। এইখানে ভুল হয় এবং এই ভুল হয় বিদায় লেটারে কিন্তু ফুল মার্কস পাওয়া যায় না। আমি বলেছি রিটেন পার্টে আমি 5টা আইটেম শিখবো, 5টা পারতেছি না, 3টা আইটেম শিখবো, যে 3টা আইটেম থেকে আমাকে 10 থেকে মিনিমাম 7-8 দেয়। আমার 10 থেকে আমার এত পড়ার দরকার না, আমি জাস্ট 3টা পড়বো, যে 3টা থেকে আমাকে 7 বা 8 অনায়াসে দেয়, আমি এই 3টা আইটেম ভালো করে পড়বো, বাকিগুলো আমার পড়ার দরকার নাই। তাহলে দেখো আমার কথা হচ্ছে যে আমি আমার ফ্রম এবং টু এই জিনিসগুলো আমি ভুল করব না। আর নাম কিন্তু মন গড়া দেওয়া যাবে না, প্রশ্নে যদি কোনো নাম উল্লেখ থাকে তাহলে সেই নামটা দেখে দেখে তোমাকে বসাইতে হবে। আর যদি কোনো নাম না থাকে তাহলে নিজের ইচ্ছা মতো নাম দিবা, তবে নামগুলো নিজের খাতার নাম আর নিজের নাম এক করা যাবে না, তুমি নামটা ভিন্ন দিবা, ঠিক আছে? ভিন্ন নাম দিবা। তোমার কোনো প্রশ্নে যদি কোনো নাম উল্লেখ থাকে তাহলে সেই নাম অথবা অন্য কারো নাম দিবা। নিজের নাম কখনো খাতার মধ্যে ব্যবহার করা যাবে না, নিজের রোল নাম্বার, নিজের খাতার নাম্বার এগুলা কখনো ব্যবহার করবা না, এটা আমার রিকোয়েস্ট থাকবে। তো আরেকটা বিষয় যেটা বললাম, দেখো ডিয়ার নেম অফ ফ্রেন্ড, এই নেমের ফ্রেন্ড বন্ধুর জায়গা যাবে টু, আর দেখো এখানে যে ঠিকানা থাকবে ফ্রমের জায়গায় থাকবে ইউর্স ইভার, তোমারই প্রিয়, তাহলে এখানে হচ্ছে নিজের নাম, তাহলে নিজের নাম যাবে এই ফ্রমের জায়গায় যাবে নিজের নাম, ফ্রমের জায়গায় নিজের নাম যাবে। এই 5টা জিনিস যে ঠিকঠাক বসাইতে পারবে, যে বুঝবে, তার পক্ষে একদম এখান থেকে পাস পাওয়া একদম সহজ। এই 5টা জিনিস তোমরা মাথায় রাখবা, চিঠি তোমার খতম। বুঝতে পারছো সবাই? আমি তাহলে এই 5টা জিনিস তোমাদেরকে ধরাই দিলাম, এই 5টা জিনিস তোমরা খেয়াল করবা,
তাহলে তোমার পক্ষে লেটারে 5 থেকে 5 পাওয়া সম্ভব। আর বাকিগুলো বানায় লিখবা নিজের মতো করে, কখনো হুবহু কোনো ফরম্যাট লিখবা না। ধরো আমার বইয়ের ফরম্যাট বা কোনো স্যারের ফরম্যাট তোমরা সবাই একই জিনিস লিখবা না, একটু ভিতরে চেঞ্জ করে লিখবা, ভেরিয়েশন আনার চেষ্টা করবা, দু একটা লাইন বানায় বানায় লিখবা। সবাই যদি একই ফরম্যাট দিয়ে আসো তাহলে পরীক্ষার হলে স্যারে ভাববে তুমি কোনো ফরম্যাট লিখে আসছো, ওটু টেকনিক, তাহলে স্যার তোমাকে মার্কটা কম দিবে। তাহলে এই জন্য এই বিষয়টা মেনটেন করার চেষ্টা করবা। আশা করি তোমাদের লেটার ক্লিয়ার। সবাই কি বুঝতে পারছো বিষয়টা? সবাই কি বুঝতে পারছো বিষয়টা? সবাই বলো, সবাই কি বুঝতে পারছো বিষয়টা? আলহামদুলিল্লাহ আজকে আমাদের ক্লাসে 635 জন, আমাদের ক্লাসে 635 জন যুক্ত হয়েছে, 600 প্লাস। এটা হচ্ছে রেকর্ড, এটা হচ্ছে আমার ক্লাসে আজকে লাইভে রেকর্ড সংখ্যক স্টুডেন্ট যুক্ত হয়েছে। আলহামদুলিল্লাহ দেখো সবাই 600-র উপরে স্টুডেন্ট আজকে যুক্ত হয়েছে। তো যারা আমাদের ক্লাসে যুক্ত হয়েছে প্রত্যেকে আমাদের অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবা। দেখো 600 প্লাস আজকে স্টুডেন্ট যুক্ত হয়েছে। সো অবশ্যই অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবা। তাহলে সবাই একটা হচ্ছে লাভ স্টিকার দাও, লেটারে আমি 5টা মার্ক ধরাই দিলাম। সবাই হচ্ছে একটা হচ্ছে কি করতে হবে, একটা লাভ স্টিকার দিতে হবে, একটা লাভ স্টিকার প্রত্যেকে আছে একটা একটা করে লাভ স্টিকার দাও, সবাই একটা করে লাভ স্টিকার। আমরা হচ্ছে 5টা মার্ক ধরাই দিলাম। সো 5 মার্কের জন্য লাভ স্টিকার 5টা লাভ স্টিকার চাই, 5টি লাভ স্টিকার, কালো, গোলাপ, লাল, সাদা যেটা দিতে পারো। যেহেতু আজকে আমি সাদা পাঞ্জাবি পরে আসছি তো সাদা 5টা লাভ স্টিকার দিতে হবে। ঠিক আছে, প্রত্যেকে এই 5টা লাভ স্টিকার দাও। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে ইমরান সাজেশনের মানে একটা হচ্ছে বৈশিষ্ট্য, এবং ইমরান সাজেশন বা ইমরান পাবলিকেশনের এটাই হচ্ছে খেলা। প্রত্যেকটা স্টুডেন্ট দেখবা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় মানে কথাবার্তা বলে, বাট হচ্ছে আলটিমেটলি ইমরান সাজেশনের ক্লাসটা করেই পরীক্ষার হলে যায়। এটা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত, শুকরিয়া। সো আশা করি সব স্টুডেন্ট এক সময় না এক সময় বুঝে এবং তার ক্লাস কেমন লাগে সেটা বুঝে আসে। তো আমাদের বিশ্বাস অবশ্যই স্টুডেন্টরা আসবে এবং অবশ্যই ফলো করবে। সো এটা আমাদের প্রত্যাশা থাকে, বিশ্বাস থাকে। সো তোমরা নিয়মিত সাথে থাকলে আমি যদি সুস্থ থাকি আমিও তোমাদের পাশে থাকবো, সাপোর্ট করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা এবার চলো আমরা আরও একটা টপিকে যাচ্ছি। আমরা এবার আরও একটা টপিকে যাচ্ছি। ফার্স্ট কমেন্টে ভর্তির হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেব সবাই। এবার আমরা আরও একটা টপিকে যাচ্ছি। দেখো সহজ একটা আইটেম, যে আইটেমটা থেকে তোমাদের মার্ক মিস যাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। একদম সহজ, বাট হচ্ছে যদি একটু পড়াশোনা করো, স্টাডি করো, তাহলে কিন্তু তোমাকে এখানে কেউ 5টা মার্ক তোমার মিস করাতে পারবে না। ঠিক আছে, একদম সহজ। আমরা এই 5টা আইটেম সম্পর্কে ভালো করে আজকে শিখে রাখবো। দেখো এখানে তোমাদের একটা অ্যাডভার্টাইজমেন্ট আসে, বিজ্ঞাপন। সবাই খেয়াল করবা, তোমাদের পরীক্ষায় বিজ্ঞাপন প্রশ্নে আসবে। এই বিজ্ঞাপনে আমরা 10 মার্ক তোমাদের কিন্তু বরাদ্দ। এই 10 থেকে আমরা যদি জাস্ট কয়েকটা নিয়ম মেনটেন করি, জাস্ট আমি কয়েকটা নিয়ম মেনটেন করি, অনলি আমি হচ্ছে 5টা নিয়ম এখানেও রয়েছে, 5টা নিয়ম, আমি এই 5টা নিয়ম যদি মেনটেন করি তাহলে আমার এখান থেকে 5 পাওয়া সম্ভব। 10 না দিকে আমাকে, ধরো এখানে অ্যাডভার্টাইজমেন্ট আসে। আচ্ছা তোমরা কি জানো যে বিজ্ঞাপন প্রতি বছর আসে? বিজ্ঞাপন প্রতি বছর আসে। বিক্রয় সম্পর্কিত একটা বিজ্ঞাপন মাস্ট বি আসে। এটা কি তোমরা জানো? সো তোমাদের এটা যদি আত্মবিশ্বাস থাকে যে হ্যাঁ আমরা এই বছর বিজ্ঞাপন অ্যান্সার করব, অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্সার করব বা অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্সার করব অথবা পোস্টার অ্যান্সার করব, যে কোনো দুইটা থেকে একটা অ্যান্সার করলেই হইল। তবে এটা হচ্ছে পোস্টার থেকে আরও সহজ। জাস্ট 5টা নিয়ম, 5টা কথা তুমি যদি মেনটেন করতে পারো, মাথার মধ্যে সেট করতে পারো, এইটাই তোমার পরীক্ষা হলে তোমাকে 5 থেকে 5 পাওয়াবে। কিন্তু আমাদের টার্গেট হচ্ছে 10 পাওয়া, 10 থেকে 9 যেন পাই, অ্যাটলিস্ট 8 পাই। আমরা যেন 8 পাই অথবা 9 পাই, 9 অথবা 8 যেন আমরা পাই। জাস্ট 5টা নিয়ম মাথায় রাখতে হবে। সবাই হচ্ছে একটু জানাও ক্লাসটা তোমাদের ভালো লাগতেছে কিনা। ক্লাস যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাবা। আমাদের নতুন একটি ব্যাচ আসতেছে, 20 তারিখে শুরু হবে নতুন ব্যাচ। এই ব্যাচে চাইলে ভর্তি হতে পারো, ডো অর ডাই ব্যাচ, ইংলিশ কম্পালসারি। যাদের পাস করতে হবে, পাস করা যাদের লক্ষ্য, তারা আমাদের নাম্বার 01400496572
এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করে তুমি তোমার ভর্তির আসনটি নিশ্চিত করতে পারো। কমেন্ট সেকশনে ফার্স্ট কমেন্টে দেখো আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া হচ্ছে 720140049657 যারা ইংরেজিতে পাশ করতেই হবে, টার্গেট A+ পেতে হবে, তাদের জন্য আমাদের নতুন ব্যাচ 20 তারিখে শুরু হতে যাচ্ছে। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমাদের 500 স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, 500-র উপরে ভর্তি হয়েছে। সো তোমরা যারা ভর্তি হতে চাও যোগাযোগ করতে পারো। আচ্ছা, তাহলে সবাই একটু দেখো ক্লাসটা, আশা করি তোমাদের ভালো লাগতেছে, তোমরা সবাই মনোযোগ দিয়ে করবা। দেখো ভাইয়েরা, এখানে বিক্রয় সম্পর্কিত, আচ্ছা একটা জিনিস বিক্রয় করতে গেলে কি কি দরকার হয় সবাই হচ্ছে একটু কমেন্ট সেকশনে জানাও। আমি ধরো একটা জিনিস বিক্রয় করব, আমার বিক্রয় করতে গেলে কোন জিনিসটা আমার সবার আগে জরুরি, বিক্রয়ের ক্ষেত্রে আমার কি কি দরকার। ধরো আমি একটা জিনিস সেল করব, সেল করার জন্য আমার কি করতে হবে বলো তো দেখি। একটা জিনিস আমি সেল করব, সেল করার জন্য আমার কোন কোন জিনিসগুলা জরুরি প্রয়োজন সবাই হচ্ছে একটু কমেন্ট সেকশনে লিখো। তাহলে আমার প্রথমে লিখতে হবে কি, পণ্যের নাম, আমার লিখতে হবে কি পণ্যের নাম। 2 নাম্বার লিখতে হবে কি পণ্যের বৈশিষ্ট্য। তারপর লিখতে হবে 3 নাম্বারে পণ্যের দাম। তারপরে লিখতে হবে কি 4 নাম্বারে কি লিখতে হবে, পণ্য সংগ্রহের উপায়। এই 4টা জিনিস তোমার কিন্তু মাস্ট বি লাগবে, সবাই খাতার মধ্যে নোট করে রাখো। একটা প্রোডাক্ট বা তুমি যখন সেল সম্পর্কিত কোনো বিক্রয় সম্পর্কিত সেল সম্পর্কিত কোনো অ্যাডভার্টাইজমেন্ট বা লিখবা, তোমরা অবশ্যই খাতার মধ্যে এটা নোট করে রাখো। সবাই খাতার মধ্যে এটা হচ্ছে নোট করো, সবাই নোট করো, প্রত্যেকেই নোট করো। তাহলে আমার কি লাগবে, প্রথমে হচ্ছে পণ্যের নাম লাগবে, পণ্যটার বৈশিষ্ট্য লাগবে, এটা কি পণ্য, প্রোডাক্টটা কি। তারপরে পণ্যটার দাম কত। তারপর দেখো পণ্য সংগ্রহ করার যে একটা উপায় আছে, এই উপায়টা লাগবে। 5 নম্বরে তোমার কি লাগবে, ঠিকানা লাগবে বা হচ্ছে তোমার মাধ্যম লাগবে, মাধ্যম অথবা নম্বর, এই বিষয়গুলো তোমার লাগবে। সো এই বিষয়গুলো তুমি যদি তোমার একটা বিজ্ঞাপনে উপস্থাপন করতে পারো তাহলে তুমি হুবহু কমন পাবা এবং হুবহু তোমাকে এখানে 5 থেকে 5 মার্ক এসে দিবে। এবং তুমি যদি লেখার মান আরও একটু সুন্দর করতে পারো, ভিতরে আরেকটু লিখতে পারো, তাহলে তোমাকে 10 থেকে 10 কে আটকায়, 10 থেকে তোমাকে 9 অথবা 8, এই 2টা মার্ক তোমাকে 100% দিতে বাধ্য। সো আমাদের এখন এক একজনের পণ্যের নাম কিন্তু এক একটা হবে, পণ্যের নাম কিন্তু এক একটা হতে পারে, বাট প্রশ্নে যেটা উল্লেখ থাকবে সেটাই লিখতে হবে। বাট দেখো এখানে পণ্যের যে বৈশিষ্ট্য, এখন সবাই যদি আমাদের বইয়ের একই ফরম্যাট দিয়ে আসো পরীক্ষার হলে, সবাই যদি একই ফরম্যাট পরীক্ষার হলে দিয়ে আসো যে পণ্যের বৈশিষ্ট্য বা কত পার্সেন্ট ডিসকাউন্ট, কত পার্সেন্ট ছাড়, এই বিষয়গুলো সবার লেখা যদি একই টাইপের হয় তাহলে কিন্তু তোমাকে স্যারেরা মার্ক দিবে না এবং স্যার ধরে নিবে তুমি একটা ফরম্যাট লিখে আসছো এবং অটো টেকনিক লিখছো, যেটাতে স্যারদের অনীহা থাকে, সেখানে মার্ক দিবে না। সো লেখার মানটা এক এক ধরনের হতে হবে, এক একজনের এক এক হতে হবে। বাট আমার কাছে বা তোমার এই 5টা জিনিস তোমাকে মাস্ট বি লাগবে। একটা হচ্ছে পণ্যের নাম, পণ্যের বৈশিষ্ট্য, পণ্যের দাম, পণ্য সংগ্রহ করার উপায় এবং ঠিকানা, এই বিষয়গুলো তোমাকে মাস্ট বি উল্লেখ করতে হবে, তাহলেই তোমার একটা বিজ্ঞাপন হয়ে যাবে। কথা কি বুঝতে পারছো? যদি বুঝে থাকো তাহলে সবাই হচ্ছে ক্লিয়ার লিখো, প্রত্যেকে হচ্ছে ক্লিয়ার লিখো। যদি এই কথাগুলা বুঝতে পারো তাহলে ক্লিয়ার লিখো সবাই। সবাই প্রত্যেকে হচ্ছে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে দ্রুত ঝটপট জানিয়ে দাও বিষয়টা বুঝতে পারছো কিনা। শাহিনুর লিখেছে ওকে স্যার, ফোন বিক্রি করার জায়গাতে এটা মিডিয়াম, আচ্ছা সরি এটা কেমন আছেন স্যার? আচ্ছা আলামিন ক্রিয়েশন, ভালো আছি, তোমরা ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করো সবাই, ঠিক আছে? আচ্ছা সবাই ফারহানা তিনি ক্লিয়ার লিখেছো, তারপরে আচ্ছা তারপরে দেখতে পাচ্ছি মালিহা লিখেছো ক্লিয়ার, তারপরে ঈশান বুঝি নাই স্যার, তুমি যদি ক্লাসটা মনোযোগ না দাও তাহলে ক্লাস তো বুঝতে পারবে না ভাই,
তোমার ক্লাসটা বুঝতে হলে ভাইয়া তোমার ক্লাসটাতে মনোযোগ থাকতে হবে, ঠিক আছে, অ্যাটেন্টিভ থাকতে হবে, তাহলে তোমার পক্ষে ক্লাস বোঝা সম্ভব। এবার দেখো আমরা প্র্যাকটিক্যালি বিষয়টা বোঝার চেষ্টা করি। এবার দেখো আমরা ক্লাসটা প্র্যাকটিক্যালি বুঝি, বা আমাদের এই বিষয়টা প্র্যাকটিক্যালি বুঝতে হবে। দেখো আমরা নিচে যে আলোচনাগুলো করেছিলাম সেই আলোচনাগুলো আমরা এবার প্র্যাকটিক্যালি বুঝবো। এবার আমি একটা তোমাদের একটা পরিষ্কার কথা বলে ফেলি। এই কথাটা তোমরা অনেকেই এটা নিয়ে অনেক মেয়েদেরকে, বিশেষ করে মেয়েদেরকে তোমরা ট্রল করো, যে বিষয়টা একদম উচিত না। দেখো রিটেন পার্ট মানে হচ্ছে সৃজনশীল, রিটেন পার্ট মানে হচ্ছে সৃজনশীল। সৃজনশীল মনে রাখবা কথাটা, সবাই একটু মাথায় ঢোকার চেষ্টা করো। সৃজনশীল, সৃজনশীল। রিটেন পার্ট কথার অর্থ হচ্ছে সৃজনশীল, অর্থাৎ তোমার লেখার মান সুন্দর, প্রিহ্যান্ড রাইটিং এবং লেখার মানটা তোমার দেখতে যেমন সুন্দর হতে হবে ভাই, এবং স্যাররা যেন আকৃষ্ট হয়, এভাবে তোমাকে রিটেন পার্টটা সৃজনশীল, ক্রিয়েটিভ ওয়েতে, একদম ক্রিয়েটিভ ওয়েতে তুলতে হবে। এখন মেয়েদেরকে নিয়ে বেশিরভাগ ছেলেরা ট্রল করে। বিষয়টা কেমন ট্রল করে দেখো, তোমার এখানে একটা ডিজাইন করতে হবে। তুমি যে এখানে একটা পোস্টার লিখতেছো, এই পোস্টার বা একটা অ্যাডভার্টাইজমেন্ট, বিজ্ঞাপন লিখতেছো, এই বিজ্ঞাপনে তুমি একটা ডিজাইন করতে হবে। ধরো পরীক্ষায় আসলো একটা মোবাইল ফোন বিক্রি করা, পরীক্ষায় আসলো যে একটা মোবাইল ফোন বিক্রি করা। এখন মোবাইল ফোন বিক্রি করার জন্য কোনো একটা মেয়ে মোবাইল ফোনের বৈশিষ্ট্যটা দেওয়ার পরে সে যদি একটা মোবাইল ফোন এরকমভাবে একটা ছবি এঁকে ফেলে, ধরো আমি একটা মোবাইল ফোনের বাটন ফোনের এরকম একটা মোবাইল ফোনে আমরা যে একটা আঁকলাম, ধরো এখানে নাম্বার দিলাম, বাটন দিলাম, একটা মোবাইল ফোনের ছবি এঁকে দিলাম। এই ছবিটা আঁকার জন্য স্যারেরা কিন্তু তাকে আকৃষ্ট হবে এবং তাকে এখানে একটা মার্ক হলেও বাধ্য, তাকে 1 মার্ক বেশি দিবে, অথবা তাকে 1 থেকে 2 মার্ক অনায়াসে বেশি দিবে জাস্ট এই চিত্রটা আঁকার জন্য তাকে কিন্তু 1টা মার্ক বেশি দিবে। কারণ সে মোবাইল ফোন চাইছে পরীক্ষায় বিক্রয় করা, এবং একটা জমি আসলো অথবা একটা বাড়ি আসলো। এখন কোনো মেয়ে যদি এরকমভাবে একটা গড় অঙ্কন করে, ঠিক আছে, একটা গড় অঙ্কন করে, তাহলে দেখো এই গড়টা দেখে স্যাররা সুন্দর হবে, আকৃষ্ট হয়ে তাকে এখানে 1টা মার্ক বাড়তি দিবে। তার চিত্রর সাথে তার লেখাটার মানটা ঠিক আছে, দ্যাটস ওয়াই তাকে এখানে 1টা মার্ক বেশি দিবে। এই কাজটা যদি কোনো মেয়ে করে, সে অবশ্যই 1 মার্ক তোমার থেকে বেশি পাবে। কিন্তু এটা নিয়ে ট্রল করা যাবে না, এটা নিয়ে হাসাহাসি করা যাবে না। এই কাজটা তোমার যদি সময় থাকে তাহলে তুমি একটা চিত্র এঁকে দিবা, এরকমভাবে একটা ডিজাইন করে, বক্সটা সুন্দর করে ডিজাইন করে পেন্সিল কলম দিয়ে, মোবাইল ফোন আসলে মোবাইল ফোন, জমি আসলে জমি, অথবা একটা বাসা, রেন্টেকার, গাড়ি, যে কোনো বিষয়টা বিক্রয় সম্পর্কিত আসলে এক পাশে একটা ছোট করে একটা ছবি এঁকে দিবা। এটা তোমার যদি হাতে সময় থাকে, পেন্সিল কলম থাকে, তাহলে তুমি করবা। তাহলে বিষয়টা কি বুঝতে পারছো? আমার কথাটা কি বুঝতে পারছো? আমি কি বোঝানোর চেষ্টা করতেছি? তো দেখো রিটেন পার্টের মার্কটা কিন্তু অনায়াসে পাওয়া যাবে না। আমি একটা না এখন থেকে প্রতিদিনই তোমাদের 7টা ক্লাস দিব। আমি 7 দিন 7টা ক্লাস দিব, শুধুমাত্র রিটেন পার্টের উপর ফ্রি ক্লাস দিব। কালকেও ক্লাস দিব, এভাবে আমরা টানা 7টা ক্লাস দিব, তোমরা সবাই উপস্থিত থাকবা। আমি এইগুলার বেসিক বিষয়গুলো, কুটিনাটি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যখন এই বিষয়গুলো তোমরা একটা পূর্ণাঙ্গ ধারণা পাবে, কনসেপশন পাবে। আমরা কালকে বিভিন্ন ক্যাটাগরির যে বিজ্ঞাপন, লেটার, অ্যাপ্লিকেশন আসে, সেগুলো নিয়ে আমরা কিভাবে লিখবো, লেখার মানটা কিভাবে ঠিক করবো, সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমি তোমাদেরকে বেসিক কিছু আলোচনা করতেছি, তোমরা এই বিষয়গুলো মাথায় রাখবা। তো দেখো শুধুমাত্র মেয়েরা না, ছেলেরাও যদি তোমরা এই ডিজাইনটা করতে পারো বা সুন্দর করে এখানে অঙ্কনটা করতে পারো, তাহলে ভাই কিন্তু তুমি মার্কটা পাচ্ছ বেশি। আমি প্রথমে একটা কথা বলছিলাম, মনে আছে? বলছিলাম যে রিটেন পার্ট মানে সৃজনশীল। এখানে যার লেখার মান যত সুন্দর হবে, খাতার পরিবেশ যত সুন্দর হবে, তার পক্ষে মার্ক পাওয়াটা বেশি। তাহলে দেখো এই সৃজনশীল, এটা আমি আগেই বলেছিলাম যে লেখার মান ভালো, তোমার পক্ষে এখানে মার্ক পাওয়া সম্ভব। লেখার মান খারাপ, তোমার পক্ষে এখানে মার্ক পাওয়াটা অসম্ভব। এই বিষয়টা সবাই মাথায় রাখার চেষ্টা করবা। তো সবাই কি বুঝতে পারছো বিষয়টা? তোমরা অযথা আজাইরে কথাবার্তা বলবা না ভাইয়েরা।
তোমাদের সময় কিন্তু খুবই সন্নিকটে। তোমাদের ফর্ম পূরণের নোটিশ, তোমাদের পরীক্ষার রুটিন, দুইটা জিনিস কিন্তু একদম রেডি। তোমরা ঈদের পরে দেখবা তোমাদের রুটিন চলে আসতেছে, এটা একদম আমি আজকে ক্লাসে বলে ফেললাম। তোমরা মাথায় রাখবা তোমাদের ফর্ম পূরণ এবং রুটিন দুইটা জিনিসই কিন্তু রেডি। তোমরা ঈদের পরে দেখবা তোমাদের ফর্ম পূরণের রুটিন, সব পরীক্ষার রুটিন চলে আসছে। তোমাদের হাতের সময় আছে 3 মাস। আমি 2 থেকে 3 মাস, তোমাদের 3 মাস ঈদে চলে যাবে, তোমাদের 10-15 দিন, তুমি 2.5 মাস সময় পাচ্ছ। অর্থাৎ তুমি 2 মাস প্লাস সামথিং সময় পাচ্ছ। তুমি ফাইনাল পরীক্ষার জন্য তুমি 2 মাস সময় পাচ্ছ। এটা সবাই লিখে রাখো, 2 থেকে 3 মাস সময় পাচ্ছ মাত্র ফাইনাল পরীক্ষার জন্য। এটা সবাই খাতার মধ্যে একটা স্ক্রিনশট নিয়ে রাখো, স্যারের কথাটা পরে মিলায় নিও যে স্যারে বলছিল, হ্যাঁ আসলেই তো ঠিক। আমার কথাটা তোমরা পরে মিলায় নিও যে স্যারের লাইভে বলছিল যে আমাদের সময় আছে 2 থেকে 3 মাস, কিন্তু তুমি ঈদের তোমার যে ছুটি আসতেছে সামনে ঈদ, এই ঈদে তোমার চলে যাবে মিনিমাম 10-15 দিন। তোমার হাতে থাকবে 2 থেকে 2.5 মাস সময় থাকবে, অর্থাৎ 2 মাস 15 দিনের মতো তুমি সময় পাচ্ছ পরীক্ষার জন্য, পরীক্ষার প্রিপারেশনের জন্য। তাহলে এখন তুমি এই 2.5 মাস সময়টা কিভাবে কাজে লাগাইবা? আজাইরা বকবক করবা, ক্লাসে আইসা উল্টাপাল্টা কমেন্টস করবা, না কারো টিকটক রিলস ভিডিও দেখবা, না কারোর সাথে চ্যাটিংয়ে ব্যস্ত থাকবা, সেটা হচ্ছে তোমার ব্যাপার। বাট তোমার সময় আছে কিন্তু 3 মাস ভাই। এই 3টা মাস তুমি যদি ভালো করে সময় না দিতে পারো, তাহলে তোমার পক্ষে ইংরেজিতে পাশ করা সম্ভব না। তুমি নকল করবা, এটাও সম্ভব না। অনেকে আছে যে ভাবতেছে পরীক্ষার হলে দেখা দেখি করব, অথবা নকল করব, অথবা টুকলি করব, টুকলি করে পাশ করে ফেলবা। ভাইয়েরা একটা কথা মাথায় রাখবা, ইংরেজি প্রশ্ন কিন্তু কঠিন আসবে, ইংরেজি প্রশ্ন কমন আসবে না। ইংরেজি প্রশ্ন তুমি টুকলি করবা, সেটাও দেখবা পরীক্ষার হলে কমন আসে নাই। তুমি একটা খাতা ছিঁড়ে নিয়ে গেছো বই থেকে, দেখবা পরীক্ষার হলে কমন আসে নাই। মোবাইল দেখে নকল করবা, তোমার এক্সপেল করে দিবে। এখন জাতীয় বিশ্ববিদ্যালয় এখন আগের মতো নাই, এখন অনেক বেশি কড়াকড়ি সিরিয়াস। তো প্রশ্ন কমন না পাইলে এক সমস্যা, দেখা দেখি করবা আরেক সমস্যা, নকল করবা আরেক সমস্যা। তাহলে এই বিষয়গুলো ফেস না করতে চাইলে 3টা মাস সময় লাগাও, 3টা মাস সময় কাজে লাগাও ভাইয়েরা আমার। এই কথাগুলো তোমাদের দেখবা পরীক্ষার হলে এক্সামের দিন মনে হবে যে অমুক স্যারে পড়াইছিল, এই কথাগুলো বলছিল আমাদেরকে। তো সময়টাকে ভাই কাজে লাগাও, 2-3টা মাস দেখতে দেখতে চলে যাবে। সবাই কি বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, না আমি এটা সিলেবাস শেষ হয়ে গেছে কিনা এটা আমার প্রশ্ন করতে হবে না, সে নিজেই তার মনকে প্রশ্ন করবে, এই তোর কি সিলেবাস শেষ হয়ে গেছে, এই তুই কি পড়াশোনা করছস, বুকে হাত দিয়ে বল, বুকে হাত দিয়ে বল, ঠিক আছে, বুকে হাত দিয়ে বল, বুকের মাঝখানে হাত দে, ঠাস করে একটা হাত লাগা, হাত দিয়ে প্রশ্ন কর যে তোর কি সিলেবাস শেষ হয়ে গেছে, তুই কি পড়া শেষ করছস। তুই নিজে নিজে নিজের প্রশ্ন কর, এটা তুমি নিজেই ফিল করবা। পরীক্ষার হলের দিন দেখবা যে প্রশ্নটা কমন আসে নাই, আরে অমুক সাজেশন তমুক সাজেশন, আমার সাজেশন এন তেন সাজেশন তো কমন আসে নাই। পরে গালি আর তালি দুইটাই একসাথে চলবে, ঠিক আছে, চোখের পানি নাকের পানি এক হবে। তখন পরীক্ষার হল থেকে বাইরে বা গাইলে গাইলে, এই অমুক স্যারের কাছে পড়ছিলাম, অমুক সাজেশন পড়ছিলাম, কমন আসে নাই। এই গালি কিন্তু তোমাদের একদম মানে মুখ থেকে অটোমেটিকলি চলে আসবে। এরপরে তোমরা অনেকে কান্নাও করতে পারো, মেয়েরা কিন্তু কান্নাও করে দেয় পরীক্ষার হলে, প্রশ্ন কঠিন আসলে কান্নাও করে। এই কান্নাকাটি যদি না করতে চাও, গালিগালাজ না করতে চাও, এখনও সময় আছে 5টা মিনিট। তুমি ভালো করে মানে এই 2-3টা মাস তুমি ভালো করে সময় দাও এবং তোমার সময়টাকে কাজে লাগাও। আচ্ছা ওকে ভাইয়েরা, এবার দেখো এখানে একটু ফোকাস করো। দেখো আমাদের প্রথম বলছিলাম যে এখানে আমার ডিজাইন করতে হবে একটা পোস্টার, একটা অ্যাডভার্টাইজমেন্ট লেখার সময় আমি একটা ডিজাইন করব। ডিজাইন করার পরে আমার এক পাশে লিখতে হবে সেল, এক পাশে লিখতে হবে কি সেল, এখানে লিখতে হবে সেল। এখন প্রোডাক্টের নাম প্রথমে দিতে হবে কি পণ্যের নাম, এখানে লিখতে হবে পণ্যটার কি নাম। তোমার সেল, তুমি মোবাইল ফোন না তোমার জমি না গাড়ি না বাড়ি কি বিক্রি করতে চাও, সেল, বাস, ট্রেন, ট্রাক, তুমি যেটা বিক্রি করতে চাও, হেলিকপ্টার, তোমার এখানে নাম লিখতে হবে ভাইয়েরা, ঠিক আছে। তারপর দেখো উই আর গোয়িং টু সেল এন সাম, তোমার কয়টা প্রোডাক্ট তুমি বিক্রি করবা, 1টা 2টা 3টা 4টা, যতগুলা লিখবা এটা ডিটেলস লিখতে হবে। তারপর দেখো 20% অফ। আচ্ছা এবার প্রশ্ন করি, অফ মানে কি, সবাই হচ্ছে একটু বলো তো দেখি, এই অফ মানে কি, এই ও ডাবল এফ, এই অফ শব্দের অর্থটা কি, কারা কারা কমেন্ট করতে পারবা একটু কমেন্ট করো।
চ্যাট জিপিটি না দেখে, গুগল না দেখে সবার আগে কমেন্ট করে দাও অফ শব্দটার অর্থ কি, ও ডাবল এফ শব্দটার অর্থটা কি, সবাই হচ্ছে একটু কমেন্টস করে জানিয়ে দাও। অফ মানে কি, অফ মানে কি, এখানে অফ কেন লেখা হইলো, সবাই হচ্ছে একটু কমেন্ট করে জানাও। আমরা দেখতে পাচ্ছি সবার আগে উত্তর করেছে জুলফিকার। ডিসকাউন্ট, ডিসকাউন্ট মানে কি, ডিসকাউন্ট তো আবার ইংরেজি বললা, বাংলা বলো, বাংলা, এটার বাংলা বলতে বলছি, বাংলা, ইংরেজি না, তুমি হচ্ছে বাংলা বলো। তারপরে দেখতে পাচ্ছি জানাতুল মাওয়া, ছাড় দেওয়া, অফ মানে বন্ধ না, অফ মানে বন্ধ না, এখানে হচ্ছে ছাড় দেওয়া, ছাড়, ডিসকাউন্ট দেওয়া, অর্থাৎ তোমরা ইংরেজিতে যেটা বলো সেটা হচ্ছে বাংলায় ছাড়, অফ মানে হচ্ছে ছাড় দেওয়া, বুঝতে পারছো? সো অবশ্যই তোমার মূল্য ছাড়ের কথাটা উল্লেখ করতে হবে, মূল্য ছাড় কথাটা তোমাকে অবশ্যই উল্লেখ করতে হবে। মূল্য ছাড়, তুমি কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছ, কত পার্সেন্ট ছাড় দিচ্ছ, এই কথাটা কিন্তু তোমাকে মাস্ট বি ভাইরা উল্লেখ করতে হবে, মাস্ট বি, ঠিক আছে? তাহলে দেখো এখানে লিখলাম 20% অফ, এখন একটা নির্দিষ্ট টাইম দিতে হবে যে কত তারিখ পর্যন্ত, 30 ডিসেম্বর 2021 লেখা আছে, এখন কি 21 সাল, 21 সাল দেওয়া যাবে না, 2026 সাল লিখতে হবে, ঠিক আছে? এরপরে দেখো প্লিজ কন্ট্যাক্ট, দয়া করে আমার সাথে যোগাযোগ করুন, এখানে তোমার নিজের নাম, নিজের নাম দিতে হবে, জায়গার নাম দিতে হবে, লোকেশান, এবং এখানে একটা ফোন নাম্বার দিতে হবে। এখন দেখো কোনো ভাইয়েরা যদি, কোনো ভাইয়েরা যদি, কোনো মেয়েরা যদি, বিশেষ করে মেয়েদেরকে বলতেছি, এইখানে শুধুমাত্র মেয়েদেরকে বলতেছি, যদি তুমি তোমার ফোন নাম্বারটা দিয়ে আসো, যদি তোমার ফোন নাম্বারটা এইভাবে লিখে আসো, ধরো এইভাবে ফোন নাম্বার লেখো 01, ধরো আমি লিখলাম এরকমভাবে আমাদের প্রতিষ্ঠানের নাম্বার লিখলাম 01400496572, হ্যাঁ, উপরে লেখলা হচ্ছে কি, উপরে লেখলা হচ্ছে তুমি আশা, লেখলা উপরে লেখলা হচ্ছে আশা, অথবা লেখলা তুমি রূপা, অথবা তুমি লেখলা হচ্ছে নাসরিন, অথবা জেবিন, যাই লেখলা, লেখার পরে এখানে একটা ফোন নাম্বার দিয়ে আসলা। এখন স্যার যদি ভালো হয়, হ্যাঁ, ভালো মানুষ হয়, তাহলে হচ্ছে স্যার কি করবে, এই নাম্বারে আবার ফোন দিবে, তোমাকে ফোন দিয়ে খুঁজবে, বলবে যে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন এক্সামিনার বলছি, তোমার খাতাটা আমার কাছে চলে আসছে, এখন তোমার হচ্ছে, তোমার কি কিছু লাগবে, আমার কি কোনো হেল্প লাগবে, বা তুমি কি কিছু বলতে চাও, তখন কিন্তু ওই যে স্যারে আবার ফোন দিয়ে তোমাকে জিজ্ঞেস করবে যে তোমার কি কিছু লাগবে, কিছু তোমার হেল্প লাগবে, তখন কিন্তু ওই যে আবার দেখবা তোমার ইমো নাম্বারও চাইবে, হোয়াটসঅ্যাপ নাম্বারও চাইবে, ঠিক আছে? সো হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার কিন্তু চাইতে পারে। আবার দেখবা যে এই কাজটা করো না যে তারে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দিয়া তুমি পাস করে ফেলবা, এরকম কিন্তু কোনো সুযোগ নাই। তো যাই হোক, অনেক টিচার আছে যারা একটু মানে ভালো মানুষ আর কি, যারা হচ্ছে রাগী টাইপের মানুষ, তারা এই ফোন নাম্বার দেখে আবার তোমার এটা কাটতেও পারে, ঠিক আছে? তো এরকমভাবে করা যাবে না, ফোন নাম্বারটা দিতে হবে এরকমভাবে, হ্যাঁ, 019 ডট ডট ডট, এভাবে স্টার চিহ্ন দিয়ে, এভাবে স্টার চিহ্ন দিয়ে লাস্টে হচ্ছে লিখবা 72, বা যে কোনো একটা সংখ্যা ডিজিট বয়া দিবা, মাঝখানে ডট ডট মানে ফাঁক ফাঁক দিয়ে দিবা, বুঝতে পারছো? ফুল নাম্বার কিন্তু লেখা যাবে না, এটা একদমই টোটালি রং, এবং হচ্ছে তোমাদের করা যাবে না, নিষেধ, কোনো ছেলে বা মেয়ে কেউই করবে না এই কাজটা, ঠিক আছে? তো আশা করি বিষয়টা ক্লিয়ার। তাহলে আমরা তোমাদেরকে আজকে বিজ্ঞাপন লেখার নাম্বারটা একদম পুরাপুরি তোমাদেরকে বুঝাই দিলাম। আমার ফোন নাম্বার দিলে লাভ নাই, আমাকে ডিস্টার্ব করে লাভ নাই, বুঝছো? আমার ফোন আমার কাছেই থাকে না, আমার ফোন আমি নিজেই কল রিসিভ করতে পারি না, সো আমার ফোন নাম্বার দিয়ে লাভ নাই, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, এই বিষয়টা তোমরা অবশ্যই একটু মেনটেন করার চেষ্টা করবা। তাহলে তোমাদের আজকে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু আমি ফানি ফানি করে দিলাম, ঠিক আছে? তাহলে এই বিষয়টা যদি ক্লিয়ার হয়ে থাকে, প্রত্যেকে হচ্ছে একটু ডান লিখো ভাইয়ের আমার, প্রত্যেকে হচ্ছে একটু ডান লিখো, প্রত্যেকে হচ্ছে একটু ডান লিখো। যারা হচ্ছে আজকে বিজ্ঞাপনের কি কি বিষয়গুলো আসে, কোন কোন প্রসেস এবং কি কি লিখতে হবে, আশা করি বুঝতে পারছো সবাই, প্রত্যেকে হচ্ছে একটু ডান লিখো। হ্যাঁ, বুঝতে পারছি কথাগুলা মানে একটু মানে হয়েছে আর কি, যে এই সব কথাবার্তা বললে মানে টিকটকার টাইপের কথাবার্তা বললে তোমাদের একটু মানে গায়ে সুরসুরি লাগে, ভালো লাগে, বুঝতে পারছি। এখন একটু সবাই হাসতেছো, আসলে তোমরা এইগুলাই পছন্দ করো, এখন জেনারেশনটাও এরকম হয়ে গেছে, স্যাররাও এরকম আলাপ আলোচনা করবে, ছেলেরাও শিক্ষার্থীরা এগুলো পছন্দ করবে, ঠিক আছে? বুঝতে পারছি। তো যাই হোক, এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী একটা টপিকে, সেটা হচ্ছে আমরা তোমাদেরকে
এবার তোমাদেরকে একটা অ্যাপ্লিকেশন লেখার নিয়ম শেখাবো। এই অ্যাপ্লিকেশনটা কেমনে লিখতে হয় ভাইরা একটু ভালো করে খেয়াল করবা। তোমরা সবাই প্রত্যেকে হচ্ছে একটু ভাইরা খেয়াল করবা। এবার হচ্ছে আমরা তোমাদেরকে একটা অ্যাপ্লিকেশন লেখার নিয়ম শেখাবো। সবাই হচ্ছে অ্যাপ্লিকেশন দরখাস্ত লেখার নিয়মটা ভালো করে খেয়াল করো। এই দরখাস্ত থেকে তোমাদের আসবে 10টা মার্ক। এখন তোমার এখানে কয়েকটা কথা আছে, যে কথাগুলা কাজগুলো তুমি মেনটেন করলে, যে কথাগুলা তুমি মেনটেন করলে তোমার পক্ষে অনায়াসেই তুমি 7 মার্ক অনায়াসে পাবা। 7টা আইটেম, 7টা জিনিস মেনটেন করতে হবে। এই অ্যাপ্লিকেশনে 7টা জিনিস তুমি মেনটেন করবা, তাহলে তোমার পক্ষে 7 থেকে 10 থেকে 7 পাওয়া একদম সহজ। তুমি 7টা জিনিস, তোমাকে 7টি অংশ, এই অংশগুলা তোমাকে পার্টগুলা ভালো করে খেয়াল করতে হবে। 7টি পার্ট, এই 7টা পার্ট তোমাকে আজকে আমি দেখাই দিচ্ছি, ধরাই দিচ্ছি। যেখান থেকে অ্যাপ্লিকেশন আসুক, যেভাবে আসুক, যেমনি আসুক, এইগুলা তোমরা অবশ্যই মাথায় রাখবা, ঠিক আছে? তোমরা অবশ্যই এগুলো মাথায় রাখবা। দেখবা যে তোমাদের অ্যাপ্লিকেশনে তোমাদের কখনো মার্ক মিস যাবে না। তো সবাই হচ্ছে একটু সিরিয়াস হও, একটু এবার হাসি খুশি বাদ দিয়ে এবার হচ্ছে একটু রেডি লিখে কমেন্ট করো সবাই। আমরা তাহলে নতুন টপিকটা বোঝাবো। সবাই হচ্ছে একটু রেডি লিখো, সবাই একটু রেডি লেখো। দেখো তুমি সারাদিন কমন আসুক বা না আসুক, তুমি যদি নিয়মগুলো অন্তত অ্যাটলিস্ট পরীক্ষার হলে লিখে আসতে পারো, তাহলে তোমার পক্ষে 8, 9, 10, 7, 8 করে পাওয়া সম্ভব। কিন্তু তুমি যদি কোনো কিছুই না জানো, আন্দাজি লিখে ফেলো, নকল করে দেখা দেখি করে বা মন গড়া কোনো কিছু লিখে ফেলো, তাহলে কিন্তু ওইখানে মার্ক দিবে না। তাহলে তোমাকে তোমাকে একটা রুলস মেনটেন করতে হবে, নিয়মটা ফলো করতে হবে, স্ট্র্যাটেজি, কৌশল। একটা প্যাসেজ ছিল আমাদের ছোটোবেলায় পড়ছিলাম ক্লাস 6 না 7, 5, যে স্ট্র্যাটেজি ইজ দ্য মেন ইম্পর্টেন্ট ফর এক্সাম হল। তোমার একটা পরীক্ষার হলে স্ট্র্যাটেজি, কৌশলটা হচ্ছে পরীক্ষার হলে তুমি কৌশলে অবলম্বন করে তুমি পরীক্ষার হল থেকে পাস করতে পারবা, বা ওই সিচুয়েশন বা ওই সময়টা তুমি ওভারকাম করতে পারবা। তোমার পক্ষে তুমি যদি স্ট্র্যাটেজি যত বেশি কৌশল অবলম্বন হবা, ডিগ্রিতে পাস করা তোমার পক্ষে সম্ভব। তো হাসাহাসিটা বাদ দিয়ে এখন একটু সিরিয়াস হও। আমি কয়েকটা কথা বলে লাইভ শেষ করে দিচ্ছি। সবাই হচ্ছে একটু রেডি লিখে কমেন্টস করো। থ্যাংক ইউ সবাইকে, যারা যারা রেডি লিখছো সবাইকে ধন্যবাদ। শারমিন রেডি লিখছো, রিবানা, তানিয়া রেডি লিখছো, সবাইকে অনেক বেশি ধন্যবাদ যারা রেডি লিখছো। এবার চলো আমরা হচ্ছে আমাদের সেই আলোচনায় যাচ্ছি। দেখো আমাদের প্রথমে একটা হচ্ছে কি দিতে হবে, দেখো এখানে একটা ডেট দিতে হবে, ডেট। এখন তারিখটা তুমি যদি বাংলা তারিখ ধরো লিখে ফেলো তাহলে হবে না, অথবা ডেট লিখো তাহলে হবে না। এখানে তোমাকে ডেট লেখা যাবে না, তুমি এইভাবে লিখবা 12 জুন। তোমাদের জুনে যদি পরীক্ষা হয় অথবা জুলাইয়ে পরীক্ষা হয়, লিখলাম 12 জুলাই বা 12 জুন 2026, আমি লিখলাম 2026। এই টাইপের লেখা লিখতে হবে, 12 জুন 2026 উপরে লিখতে হবে। কিন্তু আগে যদি ডেট লিখো তাহলে কিন্তু আল্লাহর হস্তে 1 মার্ক অনায়াসেই কাটা, প্রথমেই কাটা যাবে, ঠিক আছে? তাহলে এই কাজটা করা যাবে না। তারপরে দেখো দ্য প্রিন্সিপাল লেখার পরে দেখো এখানে একটা কলেজের নাম দিতে হবে। এখন ভাইয়েরা, নিজের কলেজের নাম কখনোই দেওয়া যাবে না পরীক্ষার হলে। নিজের কলেজ, তুমি কোন কলেজে পড়ো, নিজের কোনো ব্যক্তিগত ইনফরমেশান দেওয়া যাবে না, বা না দেওয়া ভালো, বেটার। তাহলে দেখো আমরা এক্স কলেজ, যে কোনো একটা কলেজের নাম দিয়ে দিব। তারপরে দেখো সাবজেক্টের ফুল মিনিংসটা লিখতে হবে। এখানে অনেকেই ভুল করে ভাইয়েরা, তোমরা ম্যাক্সিমাম টাইমে তাড়াহুড়া করে এই সাব কথাটা লিখবা, সাব লিখে চলে আসো। এখানে এটা করলে এটা দূষণীয়, এখানে তোমার 1 মার্ক কাটা যাবে, 1 মার্ক কিন্তু তোমার কেটে দিবে। তাহলে কি করা যাবে না, এই সাব শব্দটা অনেকেই লিখবা। যারা এখন হাসতেছো, যারা ভাবতেছো যে আমি তো সব পারি, অনেক মেয়ে আসো, ছেলে আসো, যে এগুলো তো নর্মাল বিষয়, এগুলো তো আমি পারি, এগুলো তো আমি জানি, এগুলো তো বুঝি, তো স্যারের ক্লাস করে কি শিখতেছি। দেখবা পরীক্ষার হলে তোমাদের এই জায়গাতেই ভুল হবে। এবং তোমরা ম্যাক্সিমাম টাইমেই, সময় নাই, তাড়াতাড়ি করবা, হাইরে সময় তো চলে গেল, হাইরে লেখা হইলো না, 1 নং লিখতে পারি না, 5 নং লিখি নাই, 17 নং লিখি নাই, 18 নং বাকি, 12 নং বাকি, তারপর লিখবো সাব লিখে চলে আসবা। তাহলে সাব লেখা যাবে না, সাব লিখলে তোমাকে মার্ক কেটে দিবে 1 মার্ক। ক্লিয়ার? সবাই বুঝতে পারছো সবাই, যে সাব লেখাটা কিন্তু যাবে না, সাব লেখাটা কিন্তু যাবে না, সাবজেক্ট লিখতে হবে, সাবজেক্ট। এরপরে দেখো এখানে ফ্রেয়ার পড়া আছে, রিকোয়েস্টিং পড়া আছে। এখন এখানে সুন্দর করে একই টাইপের কথা সবাই লিখবা না,
যার যার মতো করে একটু বানায়া সুন্দর করে একটা কথা লিখবা। কেউ দেখবা রিকোয়েস্টিং ফর লিখবা, কেউ লিখবা ফ্রিয়ার ফর। হ্যাঁ, যে বিষয়টা আসবে সেটা একটু সাজায়া সুন্দর করে লিখবা। এখন এখানে একটা কথা বলি, তোমার এখানে যে সাবজেক্টটা থাকবে এটা একটু মোটা অক্ষরে লিখবা, বোল্ড করে। যদি কোনো মেয়ের হাতে সময় থাকে, ছেলেরা তো করবে না আমি জানি, মেয়েরা যদি সময় থাকে তাহলে মোটা অক্ষরে লিখবা। এই সাবজেক্টটা একটু মোটা হাতের কলম দিয়ে লিখবা, মোটা হাতের কলম, সাবজেক্টটা মোটা হাতের কলম দিয়ে লিখবা। বুঝতে পারছো? তুমি কয়েকটা জিনিস, যেমন হচ্ছে সাবজেক্ট, স্যার, তারপরে যে দ্য প্রিন্সিপাল, এই কথাগুলো একটু মোটা কলম দিয়ে লিখবা। মনে থাকবে এইগুলা একটু কি লিখতে হবে, মোটা কলম দিয়ে। তারপরে উই রিমেন স্যার, এইখানে ওইটা লিখতে হবে, একটু মোটা কলম দিয়ে লিখবা, একটু মোটা করে লিখবা, যাতে করে এই বিষয়গুলা স্যারদের নজরে আসে এবং একটু আকর্ষিত হয়। স্যার দেখে যে তোমার লেখাটার মধ্যে ক্রিয়েটিভিটি আছে, সৃজনশীলতা আছে। এই লেখাটা একটু মোটা করে লিখবা। যদি সময় থাকে কোনো মেয়ের, ছেলেরা তো করবে না আমি জানি, কিন্তু মেয়েরা যদি সময় পাও এই কাজটা করবা। বিশেষ করে যারা মানে খুবই দুর্বল, যারা পাস করতে হবে, রিটেন পার্টটা দিয়ে পাস করতে চাও, যে সকল মেয়েরা, যে সকল বোনেরা আমার স্বামী সংসার, বাচ্চা কাচ্চা সংসার সামলাইয়াও পড়াশোনাটা করতেছো, তাদেরকে বলবো তোমরা রিটেন পার্টটাকে একটু সম্বল মনে করবা। মানে অন্ধের ষষ্ঠী একটা কথা আছে, শেষ একমাত্র অবলম্বন। তো এই বিষয়গুলো তুমি যদি একটু সিরিয়াসভাবে পড়াশোনা করো, সিরিয়াসভাবে খাতায় উপস্থাপন করতে পারো, তাহলে স্যার কিন্তু তোমাকে দয়া বাসা হলে একটা মার্ক দিবে। তো একটা কথা আছে, সামথিং ইজ বেটার দেন নাথিং। নাই মামার থেকে কানা মামা অনেক ভালো। তুমি যদি সুন্দর করে উপস্থাপন করতে পারো লেখাটা, তাও কিন্তু তুমি এখান থেকে অনায়াসে 1টি মার্ক 2টি মার্ক পাইতেছো। বুঝতে পারছো বিষয়টা? অনেক চিল্লাইতেছি, ফ্রিতে চিল্লাইতেছি, ফ্রিতে। আচ্ছা, আঁকি লিখেছো মোটা কলম কোথায় পাওয়া যায়? তোমার যদি তোমার হাজব্যান্ড থাকে, তোমার যদি কোনো বড় ভাই থাকে, তোমার যদি আব্বু থাকে, ফাদার থাকে, তোমার যদি আম্মু থাকে, আম্মা থাকে, তাকে বা তাদেরকে, ওনাদেরকে বলবা যে আমাকে বাজার থেকে একটা মোটা কলম কিনে নিয়ে আসো। এই মোটা কলমটা সাথে করে পরীক্ষার হলে নিয়ে যাবা। তোমার যদি কোনো হাজব্যান্ড থাকে, বয়ফ্রেন্ড থাকে, গার্লফ্রেন্ড থাকে, তাহলে বলবা তাদেরকে। না বললে আমাকে বইলো, আমি অ্যাটলিস্ট টাকা দিয়ে কিনে দিব। তাও তুমি পরীক্ষার হলে এগুলো লেখার চেষ্টা করবা এবং একটু সংগ্রহ করার চেষ্টা করবা। এইরকম টাইপের প্রশ্ন পরীক্ষার হলে আমাকে কইরো, বা এই যে ক্লাসে এসে করে যে মোটা কলম কোথায় পাবো। বুঝতে পারছো? তোমাদের এই সব অবস্থা। মুহাইমিন ইকবাল লিখছে, স্যার আমি ফার্স্ট ক্লাস পাওয়ার জন্য যা যা করতে হবে তা তাই করতে হবে ইনশাল্লাহ। এটা কাজেও প্রমাণ করতে হবে, শুধুমাত্র বললে হবে না, মুখে কাজেও প্রমাণ করতে হবে। তো আমি তোমাদের কয়েকটা ভুল ধরাইয়া দিলাম। প্রথম ভুল হচ্ছে সাবের সাব লেখা যাবে না, তারপরে লেখাটা একটু মোটা করে লিখতে হবে। তারপরে দেখো এখানে কলেজের নাম। এবার আসো, এইখানে আরেকটা ভুল তোমরা করতে পারো, সেটা হচ্ছে এখানে যে কলেজের নাম লিখবা আর নিচে সেই সেম জায়গায় এখানে হচ্ছে সেম কলেজের নাম লিখতে হবে। যদি তুমি এখানে ঢাকা কলেজের নাম লিখো, তাহলে নিচেও তোমার ঢাকা কলেজ লিখতে হবে, নিচেও তোমার ঢাকা কলেজ লিখতে হবে। দুইটা কলেজের নাম দুই রকম হবে না, না না, তোমার সেম জায়গায় সেম কলেজের নাম লিখতে হবে। দুইটা জায়গায় তোমাকে সেম কলেজের নাম দিতে হবে, কখনোই এই ভুল করা যাবে না। যদি এক এক জায়গায় এক একটা কলেজের নাম লিখো, তাহলে তোমার পক্ষে কিন্তু এখানে মার্ক পাওয়া সম্ভব না। সেম কলেজের নাম সেম জায়গায় দিতে হবে, এটা মাস্ট বি মাথায় রাখবা। এবার আসি, দেখো তোমাদের মধ্যে অনেকেই আছে একটা ফন্ডিতি করবা। এই ফন্ডিতি করে ধরো এটা হচ্ছে খাতা, এটা হচ্ছে খাতা, ঠিক আছে? খাতার মধ্যে ধরো এটা হচ্ছে খাতা, এটা হচ্ছে বাম পৃষ্ঠা, এটা হচ্ছে তোমার ডান পৃষ্ঠা। বাম পৃষ্ঠা দেখো অনেক স্টুডেন্টরা যেটা করে, এটা হচ্ছে সবসময় লেখে ডান পৃষ্ঠা। এই পৃষ্ঠা থেকে লিখবে, লেখা পরে আবার অন্য পৃষ্ঠায় চলে যাবে, অন্য পৃষ্ঠায় লিখবে যে উই রিমেন স্যার। উই রিমেন স্যার লাস্টের যে ফিনিশিং টাচটা আছে, এই ফিনিশিং টাচটা ডান পৃষ্ঠা থেকে শুরু করে আবার বাম পৃষ্ঠায় যায়, ওই পৃষ্ঠায় চলে যায়। এই কাজটা করা যাবে না। এই ভুলটা করলে তোমাকে স্যাররা এখানে মার্ক দিবে না, ঠিক আছে? এখানে মার্ক কাটতে পারে অথবা স্যার বিরক্ত হতে পারে। তুমি একটা টপিক শেষ করার জন্য আরেক পেজে চলে গেছো, এটা কিন্তু দূষণীয়, একদম দূষণীয়, একদম একদম অ্যাভয়েড করতে হবে। এই যে কথাগুলা, এই কথাগুলা তোমাকে কে বলবে? তুমি এই কথাগুলা কার কাছ থেকে শুনবা? এই যে ফ্রিতে লেকচার দিচ্ছি, দাঁড়ায় দাঁড়ায় চিল্লাচ্ছি, টাকা গুনতে হয়,
যারা আমাদের পেড বেসে ভর্তি হয়েছে তাদেরকেও আমরা এগুলো পড়াইতে পারতেছি না। তো তোমরা ফ্রিতে পাইতেছো, তারপরে যদি বিষয়গুলো মূল্যায়ন না করো এবং একটু মাথায় না রাখার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমার পক্ষে মানে ভালো করা সম্ভব না। আমি কষ্ট করে বিষয়গুলো বোঝাচ্ছি যে তোমরা চেষ্টা করবা সব সময় ডান পেজ থেকে শুরু করবা না, এই পেজ থেকে শুরু করা যাবে না। সবসময় শুরু করবা, স্টার্ট করবা, এই যে আসতে হচ্ছে স্টার্ট করবা, বাম পেজটা থেকে ডান পেজটায় যাবা। এখন মনে রাখবা তোমার পক্ষে অ্যাপ্লিকেশন কয় পৃষ্ঠা লিখতে হবে। অ্যাপ্লিকেশন তুমি যদি লেখো তাহলে 1 পৃষ্ঠায় লিখবা, চেষ্টা করবা এটা বাম পৃষ্ঠায় লিখে শেষ করে দিতে। যদি তোমার পক্ষে শেষ না হয় তাহলে তুমি বাম পৃষ্ঠা থেকে ডান পৃষ্ঠায় যাইতে পারবা, কিন্তু কখনোই ডান পৃষ্ঠায় শুরু করবো না, এই পৃষ্ঠায় যাই এটা শুরু করবো না। বুঝতে পারছো? যদি বুঝে দেখো প্রত্যেকে হচ্ছে একটু ডান লিখো, যদি বুঝে দেখো প্রত্যেকে হচ্ছে একটু ডান লিখো। অনেকক্ষণ চিল্লাইছি, সবাই জানাও। বুঝতে পারছো সবাই বিষয়টা, যে এই কাজটা কিন্তু কখনোই করা যাবে না, এই কাজটা কখনোই করা যাবে না। আমি একদম ক্লান্ত, টায়ার্ড, আই এম ভেরি টায়ার্ড, আমার গলা বসে গেছে চিল্লাইতে চিল্লাইতে। শুনো, এই যে আজমিন আহমেদ, তুমি একটা কথা বলছো, একটা তোমাদেরকে কথা বলি। এই যে তোমরা ভিউ দিতেছো না, ভিউ, আমি কিন্তু ভিউ ব্যবসায়ী না ভাই। ভিউ ব্যবসা করে আমি কোনো টাকা পাই না। বড় জোর 1 সেন্ট 2 সেন্ট 3 সেন্ট আসতে পারে, যারা ভাইরাল সেলিব্রিটি তারা টাকা পায়। আমি মূলত আমার কন্টেন্ট থেকে টাকা আসে। আমি যখন একটা ছবি পোস্ট করি বা একটা হচ্ছে সাজেশন পোস্ট করি, ওই সাজেশন ছবি স্টোরি থেকে আর্নিং আসে। লাইভ ক্লাসে টাকা আসে না। লাইভ ক্লাস আমাদের 1 মিলিয়ন হয় না, 2 মিলিয়ন হয় না, ভাইরাল হয় না, এখান থেকে টাকা আসার সুযোগ নাই। যারা বই নিছো তাদের জন্যই আমরা এই ক্লাসটা ফ্রিতে করাচ্ছি। সো শুধুমাত্র আমার স্বার্থের জন্য করাচ্ছি এরকম না, তোমারও লাভ হবে। এটা পরীক্ষার হলেই বুঝতে পারবা যে স্যার যে কথাগুলো বলছে, স্যার যে পড়াইছে, এটা এখন বাস্তবে পরিণত হচ্ছে। এখন না বুঝতে পারবা না, পরীক্ষার হলেই বুঝতে পারবা। মনে হবে, প্রত্যেকেরই মনে হবে। ওই গত কয়েকদিন আগে, 2 দিন আগে গরুদয়াল সরকারি কলেজে গেছি, চিল্লায় বলা মানে আসছে সামনে একটা ছবি তোলার জন্য, সবাই দেখে চিনছে, ওই যে ইমরান সাজেশনে আসছে, ইমরান স্যার আসছে। মানে তারা মানে ভিতর থেকে ফিল হয়েছে যে স্যারের ক্লাস করে সাজেশন পড়ে আলহামদুলিল্লাহ পরীক্ষায় কমন পাইতেছি, তো তারপরে দৌড়ে আসছে, ছবি তুলছে। তো তোমাদেরও মনে হবে পরীক্ষার হলে, ঠিক আছে? এই বিষয়টা এখানেই বললাম আর কা। আচ্ছা, তারপরে দেখো আমাদের এখানে যে বর্ণনাটা আসে, দেখো এই বর্ণনাটা হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন বলতে পারবা যে এই বর্ণনা থেকে কত মার্ক দেয় তোমাদেরকে? কারা বলতে পারবে? গ্যাস করো দেখি, বলতে পারবা কেউ? কমেন্ট সেকশনে জানাও তো দেখি। এই বর্ণনা বা ডেসক্রিপশনটা, মূল যে বডিটা আছে, এটাকে বলা হয় বডি। এটাকে কি বলা হয়? বডি বলা হয়, বডি। এটা হচ্ছে বডি। এই বডির মধ্যে কত মার্ক দেয় কে বলতে পারবা? একটু কমেন্টে জানাও তো দেখি, এই বডির মধ্যে কত মার্ক দেয় তোমাদেরকে? এই বডির মধ্যে তোমাদেরকে কত মার্ক দেয়, কত মার্ক পাইতে পারো? একটু কমেন্টে জানাও তো দেখি। হ্যাঁ, এই যে আলিশা একটা কথা বলছে, একদম সুন্দর একটা কথা বলছে, মনের মতো কথা বলছে। আমি এতক্ষণ ধরে এত স্টুডেন্ট কমেন্ট দেখতে পাইনি, একটা কমেন্ট দেখলাম। স্টুডেন্টদের কপাল ভালো যে ফ্রি ক্লাসে পেইড বেসের ক্লাসের থেকে ভালো পাচ্ছে। এটা একদম বাস্তব কথা। আমি এই যে এটা হাইলাইটস করলাম, এটা আসলে ট্রু কথা, বাস্তব কথা, সত্য কথা। আমি পেইড বেসেও এত সময় দিতে পারি না, এত সময় দেই না যতটা সময় দিচ্ছি তোমাদের ফ্রি ক্লাসে। এতগুলা চিল্লানি, এতগুলা কথা বলা আমি কখনোই বলি না, এত ডিপলি আমি আলোচনা করি না, করি শুধুমাত্র পরীক্ষার আগে। সো স্টুডেন্টদের আমরা যারা পেইড বেসে ভর্তি হইতেছে তাদেরকে আমি পরীক্ষার আগে ধরি, ভালো করেই ধরি, কিন্তু এর আগে আমি এত বেশি সময় দেই না, এত বেশি ক্লাসও নেই না। অন্য স্যারদের মাধ্যমে ক্লাস নেওয়া হয়, অন্য স্যারেরা ক্লাস নেয়, আমি পরীক্ষার আগে শুধুমাত্র ক্লাসগুলো দেই। তাহলে বুঝতে পারতেছো তোমাদের এই ফ্রি ক্লাসগুলো কত বেশি ইম্পর্ট্যান্ট। বাট আমরা জানি যে ফ্রি ক্লাসে যারা যায় তারা এই স্টুডেন্টরা এত বেশি গুরুত্ব দেয় না, গুরুত্ব দিবেও না। তারা আসবে ওই পেইড বেসে, কারণ ওইখানে টাকা দিয়ে মানে যেটার দাম থাকে বেশি, যেটা কিনতে পাওয়া যায় সেটার ডিমান্ড থাকে বেশি। সস্তা জিনিসের দুরবস্থা একটা কথা আছে, সস্তায় কোনো কিছু পাইলে সেটা মূল্যায়ন থাকে না। আমি যদি আমার কোর্সটা 3000 টাকা করে ফেলি, 4000 টাকা করে, তখন স্টুডেন্টরা ভাববে আরে ওই স্যারের কোর্স 4000 টাকা, না জানি ওটার মধ্যে কি আছে।
না জানি ওটার মধ্যে কি আছে, এটা আমাদের ভর্তি হবে। আরে অমুক স্যারে ক্লাস নেই, অমুক স্যারে তো বিরাট কিছু, অমুক স্যারের ব্যাচে ভর্তি হইতে হবে, যাও ওই ব্যাচে ভর্তি হয়ে যাও। তোমরা কিন্তু এই ক্যাটাগরির পাবলিক। তো আসলে বিষয়টা হচ্ছে এরকম না, যারা ফ্রি ক্লাসকে মূল্যায়ন করে না তারা আসলে বোকা। তবে ফ্রি ক্লাসটা তোমরা চেষ্টা করবা করার জন্য এবং এটাকে একটু সিরিয়াসভাবে নেওয়ার জন্য চেষ্টা করবা, ঠিক আছে? তো পেইড ব্যাচে যে আমরা পড়াবো না, বলতে পারো যে স্যার তাহলে টাকা দিয়ে ভর্তি হয়ে লাভটা কি? লাভ আছে। ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত তোমাদেরকে সকালে বিকালে 3 বেলা করে 4 বেলা করে সময় দিব। তো ওইখানে তো আমি বাড়তি সময় দিব, তোমাকে কেয়ার করব, তোমার পাস করানোর দায়িত্ব আমার। এইখানে ফ্রি ক্লাসে আমি কারো দায়িত্ব নেই নাই। ফ্রি ক্লাসে আমি কাউকে পাস করাবো এরকম গ্যারান্টি নাই। ফোন করে পরীক্ষার হলে বা পাস না করলে আমাকে ফোন দিয়ে বলতে পারবো স্যার আমি তো পাস করি নাই, আমার টাকাটা রিটার্ন দেন বা আমার টাকাটা দিয়ে দেন, স্যার আমাকে পাস করানোর ব্যবস্থা করেন। এটা কিন্তু আমাকে বলতে পারবা আমার পেইড বেসে আসলে, ঠিক আছে? এটাই হচ্ছে পেইড বেসে পড়ার একটা গুণ, বা ওইটা হচ্ছে এক্সট্রা ফেসিলিটিস। আই হোপ ইউ আর বেটার আন্ডারস্ট্যান্ড এবং ইউ আর গট ইট মাই আনসার। এবার চলো আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট একটা টপিকে, সেটা হচ্ছে আমরা এবার দেখো, এবার যাচ্ছি আমরা ডায়লগ লেখার একটা নিয়ম শিখাবো। দেখো ডায়লগের একটা নিয়ম, দেখো ডায়লগ কিভাবে লিখতে হয়। তো ডায়লগটা খুবই সহজ। তোমরা একটা কাজ করবা, যারা দুর্বল শিক্ষার্থী তোমরা রিপোর্টটা অ্যান্সার করবা না, রিপোর্টটা একটু কঠিন আছে ভাইরা আমার, রিপোর্টটা একটা কঠিন আছে। রিপোর্টটা থেকে বেটার দেন তুমি ডায়লগ অ্যান্সার করো। ডায়লগ টু মাচ বেটার, ডায়লগ অ্যান্সার করো টু মাচ বেটার। রিপোর্টের থেকে তুমি হচ্ছে ডায়লগটা যদি অ্যান্সার করতে পারো তাহলে তুমি এখান থেকে 10 থেকে 10 পাইতে পারো, এবং এটা হচ্ছে টু মাচ বেটার। তো আশা করি তোমরা বুঝতে পারছো, তোমরা অবশ্যই ডায়লগটা অ্যান্সার করবা। এবার দেখো ডায়লগে আমরা হচ্ছে কয়েকটা জিনিস তোমাকে আমি ক্লিয়ার করতেছি। ডায়লগের কয়েকটা জিনিস, মাত্র 5টা নিয়ম তোমরা মাথায় রাখবা। 5টা নিয়ম তুমি হচ্ছে মাথায় রাখবা ডায়লগের ক্ষেত্রে, তোমার ডায়লগটা তুমি অনায়াসে শেষ করতে পারবা। মেইন 3টা জিনিস হচ্ছে, প্রথমে হচ্ছে তোমার কি করতে হয় জানো? প্রথমে হচ্ছে তোমার হাই হ্যালো হাউ আর ইউ সম্বোধন বা কুশল, কুশল বিনিময় করতে হয়, কুশল, ঠিক আছে? কুশল বিনিময় করতে হয় বা হাই হ্যালো করতে হয়। মাঝখানে কিছু প্রশ্ন করতে হয়, এখানে 3টা প্রশ্ন করতে হয়। তোমরা যারা এই ডায়লগে প্রশ্ন রাখবা না তাদের ডায়লগ হবে না, হবে না, হবে না, হবে না, এবং এটা একদম বাস্তব কথা। প্রথম আমি 3টা কথা লিখে দিচ্ছি। 1 নাম্বার কথা হচ্ছে তোমার কুশল বিনিময় করতে হবে, কুশল বিনিময়, ঠিক আছে? হাই হ্যালো মানে এটাকে বলা হয় হাই অথবা হ্যালো, এই জিনিসটা তোমার মাস্ট বি করতে হবে, হাই অথবা হ্যালো। এই 1 নম্বরে এই কাজটা তোমাকে মাস্ট বি করতে হবে। 2 নম্বরে যে কাজটা, এটা আরও বেশি সিরিয়াস, সেটা হচ্ছে তোমার প্রশ্ন, কোয়েশ্চেন করতে হবে। মানে তোমাকে যে টপিকটা আসবে ওই টপিকটা নিয়ে তোমাকে টপিক ওয়াইজ এখানে তোমাকে প্রশ্ন করতে হবে, এই কাজটা তোমাকে মাস্ট বি করতে হবে। 3 নম্বরে হচ্ছে বিদায় নিতে হবে, বিদায় নিতে হবে, শর্টকাটে তোমাকে বিদায় নিতে হবে। যেমন বিদায় বলতে কেমন, বাই লিখতে হবে, সি ইউ অ্যাগেন লিখতে হবে, সি ইউ অ্যাগেন, এই সমস্ত কথাবার্তা লিখতে হবে। এই 3টা কাজ যে পারবে তার পক্ষে ডায়লগ থেকে মার্ক পাওয়া সম্ভব। আর যদি কোনো ভাইয়েরা, কোনো পণ্ডিত মশাইরা কোনো স্যারের ক্লাস করে বা কোনো ভিডিও দেখে, টিউটোরিয়াল দেখে এখানে প্রশ্নগুলো না করো, তাহলে ভাই তোমার পক্ষে ডায়লগ থেকে ফুল মার্ক পাওয়া সম্ভব না। তুমি যদি প্রশ্নটা ঠিকঠাক করতে পারো, তুমি এই যে টপিকটা আসবে এই টপিকটা নিয়ে 3টা প্রশ্ন নিজে বানায় বানায় করবা, নিজেই উত্তর দিবা। তো প্রশ্ন না করতে পারলে ভাইরা তোমার পক্ষে এই ডায়লগে মার্ক পাওয়া সম্ভব না। তোমার পক্ষে প্রথমে কি করতে হবে, কৌশল বিনিময় করতে হবে, হাই হ্যালো হাউ আর ইউ, এইগুলো তোমাকে অবশ্যই করতে হবে। তারপরে দেখো প্রশ্ন করতে হবে, যে বিষয়টা আসবে সেই বিষয়টা সম্পর্কে তোমাকে প্রশ্ন করতে হবে, এবং তোমাকে বিদায় নিতে হবে। তুমি সারাদিন বক বক করতে থাকলা কিন্তু তোমার বিদায় নেওয়ার কোনো খবর নাই, তাহলে এই বিষয়টা তোমার কিন্তু আর হবে না। তাহলে কি করতে হবে, কৌশল বিনিময় করতে হবে, অ্যান্ড দেন প্রশ্ন করতে হবে, অ্যান্ড দেন তোমাকে বিদায় নিতে হবে। 3টা কাজ। আরেকটা কাজ আছে, সর্বশেষ একটা কাজ আমি বলে দিব, এই কাজটা তোমাকে মাস্ট বি করতে হবে। তো এই এটুক জায়গা যদি বুঝতে পারো তাহলে সবাই প্রত্যেকে একটু ডান লিখো, যদি বুঝতে পারো তাহলে প্রত্যেকে হচ্ছে একটু ডান লিখো। যদি এতটুক জায়গা বুঝতে পারো সবাই প্রত্যেকে হচ্ছে একটু ডান লিখো, এতটুক জায়গা বুঝতে পারলে একটু ডান লিখো ভাইয়েরা। আমি সর্বশেষ একটা কথা বলেই
এই লাইভটা শেষ করব। এখানে ডায়লগের একটা শেষ একটা কথা রয়েছে, এই কথাটা মনোযোগ দিয়ে তোমরা শুনবা। আচ্ছা মারিয়া, এই ক্লাসটা রেকর্ড থাকবে আমাদের ইউটিউব চ্যানেলে, আমাদের ইমরান সাজেশন যে ইউটিউব চ্যানেল রয়েছে ওই চ্যানেলে দেখবা এই ক্লাসটা রেকর্ড থাকবে, আমি ওইখানে ওই ক্লাসটা আপলোড করে ফেলবো, ওইখান থেকে তুমি ক্লাসটা করতে পারবা, ঠিক আছে? আমার ইউটিউব চ্যানেলে যায় পাবা এটা। আচ্ছা গোপাল কৃষ্ণ রায়, তুমি রাইটিং পার্টের জন্য প্যারাগ্রাফ, লেটার, অ্যাপ্লিকেশন, ডায়লগ লিখবা, কোনো ম্যাটার না, কোনো সমস্যা না, তোমার পাঁচটা তোমার মতো করে দিবা। কিন্তু ভাইরা প্যারাগ্রাফ কেন যাও, এই খাতজনির মধ্যে যাও কেন? এই যে দাউদের মলম চুলকানি, প্যারাগ্রাফ আর এসের মধ্যে কেন যাও? তোমরা যারা আমার ক্লাস করছো পেড বেসের ক্লাস বা ফ্রি ক্লাস, আমি বারবার একটা কথা বলি, তোমরা কখনোই প্যারাগ্রাফ আর এসে অ্যান্সার করবো না। এটা হচ্ছে দাউদের মলম চুলকানির মতো, ওইখানে মলম তুমি চুলকায় বা কোনো দাউদ ভালো হবে না। এই এসে এবং হচ্ছে প্যারাগ্রাফ, এই এসে এবং প্যারাগ্রাফ, এই তিনটা জিনিসের মধ্যে মানে এই দুইটা জিনিসের মধ্যে কেউ অ্যান্সার করবে না। এগুলো হচ্ছে দাউদের মলম, তুমি সারাদিন চুলকাইবা, মজা পাইবা, কিন্তু তুমি নাম্বার পাইবা না ভাই। তুমি এসের মধ্যে সারাদিন লেখবা, প্যারাগ্রাফ সারাদিন লেখবা, কিন্তু তোমার নাম্বার নাই। দাউদের মলম তুমি সারাদিন চুলকাইবা, ভালো লাগবে, কিন্তু দাউদ আর ভালো হবে না। এটা আমি আজকে 5 বছর ধরে ভুগতেছি। তো দাউদের চিকিৎসাটা কিন্তু অত সহজ না। ঠিক তেমনই প্যারাগ্রাফ এসে তুমি সারাদিন লিখবা, বানায় লিখবা, কবিতা লিখবা, গল্প লিখে আসবা, তাও তুমি এখান থেকে মার্ক পাবা না। যেগুলোতে মার্ক পাবা সেইগুলো ফোকাস করো ভাইয়েরা। এই কথাটা কিন্তু আমি বারবার বলি, সবসময় বলি যে রিটেন পার্টের মধ্যে 5টা আইটেম বেছে নাও যেগুলো থেকে মার্ক পাওয়া যায়, ফরম্যাট লিখলে নাম্বার পাওয়া যায়। তো এসে এবং হচ্ছে প্যারাগ্রাফ এইগুলো থেকে মার্ক পাওয়া যায় না, এগুলো সবসময় অ্যাভয়েড করবা। শুনো, এটা হচ্ছে কঠিন না, বিষয়টা হচ্ছে আমি তোমাদেরকে বারবার আগে বলছি যে মুখস্থ বিদ্যা লেখলা, কিন্তু স্যার তোমার পছন্দ হইল না লেখাটা, স্যার কিন্তু ওখানে মার্ক দিবে না। একটা প্যারাগ্রাফ লিখছো তুমি, তোমার ওইটা মন মতো হইল না, স্যারের লাইনটা, সেন্টেন্সটা, স্ট্রাকচারটা টেন্স অনুযায়ী লিখলে পারলো না, কোন টেন্সের জায়গায় কোন টেন্স লিখতে হবে সেটা তুমি বুঝতে পারো নাই, তাহলে কিন্তু এটা মার্ক কাটা যাবে। কিন্তু ফরম্যাটটা লিখলে ওই স্ট্রাকচার অনুযায়ী তুমি যে 6টা বা 7টা আইটেম থাকে ওখান থেকে মার্ক পাওয়া যায়। এখন ধরো আমি লিখলাম বাংলাদেশ, আমি লিখলাম বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড, মাদারল্যান্ড, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, স্মল কান্ট্রি। পরে কিছুক্ষণ পরে আমি ধরো এই লাইনকে লিখতেছি বাংলাদেশ ইজ আমার মাদারল্যান্ড, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি। এরপরে কি করছি জানো, লিখতেছি আমি এবং আমি আর সবাই, সবাই আমাদের আমাদের দেশকে ভালোবাসি, আমরা সবাই সবাই বাংলাদেশি। এখন ম্যাক্সিমাম টাইমে কিন্তু পোলা মানে কী করে জানো, প্রথমে কয়েকটা লাইন লেখে, প্রথমে কয়েকটা লাইন তোমার বানায় লেখে, অথবা নকল করে কোনো জায়গায় দেখা দেখি করে লেখে, তারপরে লেখে কি জানো, বাংলিশ লেখে, বাংলিশ, মাঝখানে কবিতা গল্প বাংলিশ ঢুকাইয়া দেয়। তো বাংলিশ লেখে যারা, বাংলিশ, এই বাংলিশে যারা পরীক্ষার হলে প্যারাগ্রাফ এসে লিখে তাদের মার্ক কাটা যাবে, পুরা প্যারাগ্রাফটা পুরাটাই এইভাবে কাটবে, তোমাকে এইভাবে ডাবল জিরো দিবে, ডাবল জিরো, বুঝতে পারছো? তো এই জন্য আমি বারবার বলি এই বাংলিশ লেখার দরকার নাই, বাংলিশ মুখস্থ করে প্যারাগ্রাফ এবং এসে মুখস্থ করার দরকার নাই। দূর কি করতেছি, তোমাদেরকে বোঝানোর থেকে না বোঝানো ভালো, এইগুলা বলার থেকে না বলা বেটার, ঠিক আছে? তো যাই হোক, আমি আমার যে বিষয়টা ডায়লগটা তুলতে চাইছিলাম, ডায়লগের উপস্থাপনা। তো ডায়লগের 3টা জিনিস, একটা হচ্ছে কৌশল বিনিময় করা, 2 নাম্বার হচ্ছে প্রশ্ন করা, 3 নাম্বার হচ্ছে বিদায় নেওয়া। আরেকটা কাজ তোমরা মাথায় রাখবা, এই কাজটা তোমরা অবশ্যই মাথায় রাখবা, যেটা হচ্ছে তোমাদের অবশ্যই দরকার। দেখো সেটা হচ্ছে আমি লিখলাম, ধরো হচ্ছে আমি লিখলাম রূপা, হাই হাউ আর ইউ। তারপরে দেখো রিপা বলতেছে
আই এম ফাইন অ্যান্ড ইউ। এখন আবার দেখো রূপা বলতেছে আই এম অলসো ফাইন। আচ্ছা তোমরা একটু খেয়াল করো ভাইয়েরা আমার, আমি এখানে 3টা লাইন লিখছি, এই 3টা লাইনে কোনো কিছু মিল পাইতেছ? কোনো কিছু বোঝা যাচ্ছে? কোনো কিছু বোঝা যায়? দেখো তো দেখি। এখানে আমি 3টা লাইন লিখছি, এখানে একটা বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যটা কে কে ধরতে পারবা? যে ধরতে পারবা তাকে আমার পক্ষ থেকে আজকে আমার ব্যাচে তাকে ফ্রিতে ভর্তি করব। যে বলতে পারবা তাকে আমার ব্যাচে, নতুন ব্যাচে ফ্রিতে ভর্তি করব, ফ্রিতে। তোমরা এখানে যদি বলতে পারো যে স্যার এখানে কোন বৈশিষ্ট্যটার কথা বলতেছেন স্যার, এখানে একটা বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যটা বলতে পারবা তাকে আমি হচ্ছে ফ্রিতে ভর্তি করব আমার পেড ব্যাচে। সবাই হচ্ছে একটু বলো দেখি কে কে বলতে পারবা। সুমাইয়া আফরুর বলছো ক্ষমা নাই, হয় নাই তোমার উত্তর, দেখি দেন আর কে উত্তর করতে পারবা, সবাই বলো। সবাই হচ্ছে একটু কমেন্ট সেকশনে জানাও, সবাই একটু জানাও। আচ্ছা সবাই হচ্ছে একটু জানাও দেখি কে কে বলতে পারবা। আমরা দেখতে পাচ্ছি সবার আগে উত্তর দিয়েছে এখানে একজন মেয়ে, সেটা হচ্ছে ইসরাত জাহান নেহা। নেহার উত্তরটা একদম সঠিক, একদম কারেক্ট। আমি এই কথাটাই বলতে চাইছিলাম, এটাই হচ্ছে একটা প্যারাগ্রাফের মানে একটা ডায়লগের সর্বশেষ বৈশিষ্ট্য। মনে রাখবা তোমার লাইনটা হবে সমান, এক গুড়ির সোজা। রিপা আর রূপা তার কথাবার্তা হবে একজনের আরেকজনের নিচে নিচে। কখনো রূপা তুমি যদি এইভাবে লেখো, আমি লিখলাম রিপা, রিপা লেখার পরে আবার এখানে লিখলাম রূপা, এখানে লিখলাম রূপার কথা, তাহলে কিন্তু হইল না। তার মানে এইটাই হচ্ছে ভুল। তার মানে আমাদের রূপার আর রিপার কথা আমাদের সেম হবে, একটার সোজাসুজি, মানে সমান হবে, সমান। এটা হবে একদম সমান। কখনো যদি তুমি এটা এদিক সেদিক হয়ে যায় তাহলে তোমার কিন্তু এখানে স্যাররা বিরক্ত হবে এবং তোমাকে এইভাবে তোমাকে ডাবল জিরো দিবে, ডাবল জিরো। ঠিক আছে, এইটাই ছিল আমার সর্বশেষ কথাবার্তা। এবং যে উত্তর দিয়েছো নামটা কি? ইসরাত জাহান নেহা। তুমি হচ্ছে এই যে তোমার আইডি, তুমি আমার নাম্বারে মেসেজ করবা, তোমাকে আমি ফ্রিতে ভর্তি করব আমার 20 তারিখে যে ব্যাচ আসতেছে, এই 20 তারিখের ব্যাচে তোমাকে আমি ফ্রিতে ভর্তি করব। যারা এখানে বলেছো কুশল বিনিময়, এটা তো আমি আগেই বলছিলাম, এটা তো আগেই বলছিলাম, আমি বলছিলাম না সর্বশেষ একটা কথা আছে যেটা তোমাদের মাস্ট বি মানতে হবে। দেখো এখানে বলছিলাম যে প্রথমে 1 নম্বরে কুশল বিনিময়, 2 নম্বরে প্রশ্ন, 3 নম্বর হচ্ছে বিদায়, এবং আরেকটা অপশন রাখছিলাম, বলছিলাম যে 4 নম্বরের বিষয়টা তোমরা মাথায় রাখবা, সেটা হচ্ছে 4 নাম্বার টপিক। এবং 4 নাম্বারটা হচ্ছে দেখো প্রত্যেকটা নাম হবে সোজাসুজি এবং একটা আরেকটা লাইনগুলা, এই লাইনটা আবার এখানে ঢুকবে না, এটা কিন্তু আবার এখানে আসবে না, এই লাইনটা এখানে আসবে না, এটা এখানে যাবে না, অর্থাৎ কুলনের বাইরে হবে, প্রত্যেকটা হবে কুলনের বাইরে, অর্থাৎ আমার লাইনগুলো হবে কুলনের বাইরে, আমার লাইনগুলো হবে কুলনের বাইরে। কখনো এটা ভিতরে আসবে না, কখনো এটা ভিতরে আসবে না, এটা ভিতরে আসা যাবে না। বুঝতে পারছো? সবাই কি বুঝতে পারছো? যারা ক্লাসটা করছো সবাই হচ্ছে একটু কমেন্ট সেকশনে জানাবা আজকের ক্লাসটা কেমন লেগেছে। আশা করি আমি আজকে 4টা টপিক তোমাদেরকে দেখাইলাম, এই 4টা টপিক তুমি যদি ভালো করে দেখতে পারো বা আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করো, তুমি 40 মার্ক অনায়াসে পাইবা ভাই। এই 4টা টপিক তুমি যদি ভালো করে আজকে দেখে থাকো ক্লাসটা, পরেও যারা দেখবা তারা কিন্তু 40 মার্ক অনায়াসে পাবা। ঠিক আছে ভাইয়েরা আমার? তো কমেন্ট সেকশনে একটু ধুমায়া জানায় দাও আজকে ভাইয়ার ক্লাস কেমন লাগছে, ভাইয়াকে তোমাদের পছন্দ হয় কিনা, ভাইয়ের কথাবার্তা তোমাদের ভালো লাগে কিনা। তো স্যার হিসাবে সম্মান তো করো, ভাইয়া হিসাবে তোমাদের ভালো লাগে কিনা বা ভাইয়ার ক্লাস ভালো লাগছে কিনা একটু জানাও। স্যার বা ভাই হোয়াটএভার যাই হোক, যেটাই হোক তোমরা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও আজকে ভাইয়ার ক্লাস কেমন লেগেছে। এবং ভাইয়া একটা নতুন ব্যাচ চালু করতে যাচ্ছে, এই ব্যাচে কারা কারা ভর্তি হতে চাও, ভর্তি হতে ইচ্ছুক, আমাদের নতুন একটি ব্যাচ আসতেছে। ভাইয়েরা আমার আজকের ক্লাস কেমন লেগেছে সবাই হচ্ছে কমেন্ট সেকশনে একটু জানিয়ে দাও। কষ্ট করে ক্লাস নিছি, প্রায় 1 ঘন্টার উপরে চিল্লাইছি, একদম গলা বসে যাচ্ছে অবস্থা। সো তোমরা সবাই প্রত্যেকে একটু কমেন্ট সেকশনে জানাও, তোমাদের সুন্দর কমেন্টসগুলো দেখে আগামীকালকে আবারও আসতে পারি যদি তোমাদের কমেন্টসগুলো ভালো হয়। এবং ক্লাসটা একটু সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে দিবা ভাইয়েরা আমার, ক্লাসটা একটু বেশি বেশি শেয়ার করে দিবা যাতে করে সবার কাছে পৌঁছায়।
আলহামদুলিল্লাহ আল মামুন লিখেছো, আলহামদুলিল্লাহ ভালো লাগছে ভাইরা। তারপরে দেখতে পাচ্ছি চক্রবর্তী ভালো লাগছে, তারপরে খানিজের ভালো লাগছে, কানিজ ফাতেমা, কান্তারা, তারপরে আবু সাইদ ভালো লাগছে আলহামদুলিল্লাহ। তারপরে আমরা দেখতে পাচ্ছি ইসরাত জাহান লিবা আজকের ক্লাসটা অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। আচ্ছা ফাহিমা আপনার সাজেশন নিয়ে এখন চিন্তামুক্ত আছি, বেঁচে ভর্তি হয়েছি, থ্যাংক ইউ। আচ্ছা পাহাড়া দিনই আপনার মতো একজন ভাই থাকলে জীবন দণ্ড হইতো আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, দোয়া করবা যেন আমি ভালো থাকতে পারি, ভালো কিছু ক্লাস উপহার দিতে পারি। সৌরভী আক্তার আজকের ক্লাসটা অনেক ভালো হয়েছে। মালিয়া থ্যাঙ্কস, ভালো স্যার, শিওর 5 ব্যাচের ক্লাস কবে? 20 তারিখে ক্লাস হবে, থ্যাংক ইউ। আচ্ছা তো যাই হোক আমাদের নতুন একটি ব্যাচ আসতেছে, এই ব্যাচ ডোর ডাই ব্যাচ 20 তারিখে ক্লাস শুরু হবে। তোমরা যারা ভর্তি হতে চাও তোমরা প্রত্যেকেই ভর্তি হতে পারো, যারা ভর্তি হতে চাও তারা প্রত্যেকেই আমাদের এই ব্যাচে আসতে পারো। আমাদের এই ক্লাসটা শুরু হবে আগামী মাসের 20 তারিখে। সো যারা ভর্তি হতে ইচ্ছুক তারা সবাই চাইলে আমাদেরকে মেসেজ করতে পারো। আমাদের মেসেজ করার নাম্বারটা আমি দিচ্ছি, সবাই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবা। যারা অনলাইন ক্লাস করতে চাও, যারা আমাকে ভালো লাগে, আমার ক্লাস যাদের পছন্দ হয়, আমাকে ভালো লাগে বলতে আমি তো রোগা শোকা মানুষ, চুল নাই মাথার মধ্যে, রোগা শোকা মানুষ, তো এটা না বলতেছি যে আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে, আমার ক্লাসের কথাবার্তা যদি ভালো লাগে, তাহলে তোমরা নতুন ব্যাচে আসতে পারো ইনশাআল্লাহ। আশা করি তোমাদেরকে যত্ন সহকারেই পড়াবো এবং যত্ন সহকারে তোমাদেরকে কেয়ার করব ইনশাআল্লাহ। তো আমাদের এই ব্যাচটা শুরু হবে যাত্রা আগামী মাসের 20 তারিখে। নাম্বারটা 01400496572, 01400496572। এই নাম্বারে সবাই ভাইয়েরা আমার যারা ক্লাস করতে চাও, অনলাইনে আসতে চাও, তারা প্রত্যেকেই মেসেজ করতে পারো। ভর্তি ফিটা হচ্ছে মাত্র 750 টাকা, 750 টাকায় ভর্তি হতে পারবা, সাথে পাবা একটা বই ফ্রি, ঠিক আছে? যদি ব্যাচে ভর্তি হইতে মন চায়, ভালো লাগে, এই বইটা পাচ্ছ ফ্রিতে 750 টাকার মধ্যে। যারা যাইতেছো গা তারা তো যাইতেই আছো, যারা থাকতেছো তারা চাইলে এই ব্যাচে ভর্তি হতে পারো, ঠিক আছে? 01400496572 এই নাম্বারে মেসেজ করে সবাই ভর্তি হয়ে যাও। কমেন্ট সেকশানে পিন কমেন্টে দেখো আমাদের নাম্বার দেওয়া আছে, যারা যারা আগ্রহী তারা চাইলে এখনই 750 টাকায় ভর্তি হতে পারবা। এই যে দেখো নাম্বারটা 01400496572, এই নাম্বারে মেসেজ দাও সবাই, ঠিক আছে? 01400496572 সবাই এই নাম্বারে মেসেজ করো, সবাই হচ্ছে এই নাম্বারে সবাই মেসেজ করো, ঠিক আছে? 01400496572 সবাই দেখো পিন কমেন্টে আমাদের নাম্বার দেওয়া আছে, পিন কমেন্টে নাম্বার দেওয়া আছে, সবাই চেক দাও, পিন কমেন্টে নাম্বার দেওয়া আছে। যারা ভর্তি হতে চাও মাত্র 750 টাকা দিয়ে ভর্তি হতে পারবা, ঠিক আছে? ইংরেজি বইটা পাবে একদম ফ্রিতে, এই নাম্বারে চলে আসবা। দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী কোনো ক্লাসে। আশা করি তোমাদের প্রত্যেকের ক্লাসটা ভালো লাগছে এবং ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ক্লাসের ভিডিওতে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।